ইমাম হোসাইন পাক হুজুরের শহীদের কথা হলে যে কষ্ট, যে ব্যথা, যে আমাদের হালতটা হয়, এটা অন্য কারো শহীদের আলোচনা শুনলে হয় কি? তাহলে হাকিকত ইমাম হোসাইন পাক হুজুরের শহীদের রহস্য কি, একটু বুঝার ব্যাপার আছে। কিন্তু রসুলের যদি শহীদ মাকাম না থাকে, তাহলে যিনারা শহীদ হচ্ছে তিনাদের মাকাম এই একটা দিক দিয়ে কিন্তু নবীর থেকে বড় হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন জালিক। নবীর থেকে উম্মত কখনো বড় হতে পারে না। আমার নবীর থেকে তো কোনো নবী বড় নয়। বুঝার ব্যাপার আছে। ইমামে হোসাইন পাকের শহীদ কে লিয়ে এত চর্চা, এত মানুষ ব্যথিত হয়, এর আরো কিছু কারণ আছে। যেমন এখন আমার কপালে শহীদ আছে কি, আপনার কপালে শহীদ আছে কি, আমি কেউ জানি না। আল্লাহ যদি কিসমত বড় করে, কিসমত যদি চমকাই খোদা, আল্লাহ তার দ্বীনের জন্য কুরবানি করিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইমাম পাককে ছোটবেলা থেকে তিনার নানা জান দোনো জাহানের সুলতান, নবীদের নবী, জিনার দোয়া চাইতে লাগে না, আসমানের দিকে তাকালেই কেবলা পর্যন্ত নামাজ হালে পরিবর্তন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নামাজটা পড়ে হবে না, সঙ্গে সঙ্গে হাবিব আপনি যখন চেয়েছেন अभी के अभी 2 रकात हो गए, बाकी 2 रकात आप मुंह घुरा लीजिए। बाप इब्राहिम की बनाने वाला काबा की तरफ मुंह करके आप बाकी 2 रकात नमाज अदा कर लो। बोलिए सुभान अल्लाह। संग संग কোনো ধার বাকির ব্যাপার নেই যে আজকের হয়ে যাক, পরের অক্ত থেকে হবে কোনি না। আমার বন্ধু চেয়েছে, সেই বন্ধু কোলে করে নিয়ে মানুষ করছে, চুমু খাচ্ছে, চোখের পানি ফেলে ইমাম পাককে গোসল করিয়ে দিচ্ছে, কপালে চুমু দেয়, গালে চুমু দেয়, ঠোঁটে চুমু দেয়, এই গর্দানে চুমু দেয়। সাহাবারা জিজ্ঞেস করছে, হুজুর এত হুসাইনকে নিয়ে কাঁদেন, এত কেন? আল্লাহ নবী বলছেন, এই বাচ্চাটা একটা দিন কাবার জমিনে, কারবালার জমিনে আমারই উম্মত দাবিদাররা, আরে গায়ের মুসলমানরাও অত কষ্ট দিয়ে কাউকে মেরেছে বলে জানা যায়নি। গায়ের মুসলমানরাও মুসলমানকে কখনো এই রকম নির্মম হত্যা করেছে বলে কি জানা যায়নি? যে নির্মম হত্যা একদল মুনাফিক মুসলমানরা আহলে রাসূলদের করেছে। আল্লাহ নবী বলছেন, আমার এই বাচ্চাকে, আমার ফাতেমা, আমার আলীর কলিজার টুকরো লালকে এত নির্মম ভাবে হত্যা করবে, আমি রাসূলকে আল্লাহ সব জানিয়েছে, সব দেখিয়েছে। প্রতিটা শহীদ ঘটার পরে হয়, আর এই মানুষটা শহীদ, সে নিজেও জানতো না আমি শহীদ হব। কিন্তু ইমাম পাক এমন একজন শহীদ, যার শহীদ হওয়ার 50-55 বছর আরো বেশি বছর আগে থেকে চর্চা চলছে, এই বাচ্চাটা শহীদ হবে। বললেন না সুবহানাল্লাহ? হুজুর নিজেও জানে যে আল্লাহর হুকুম, আমার নানার হুকুম, আমি একদিন কারবালায় যাব, আমাকে আমার নানার উম্মতরাই শহীদ করবে। এরপরও হুজুর কখনো ইমাম হোসাইন পাক দোয়া চাইলে যে আল্লাহ আমার মৃত্যুটা কি চেঞ্জ করা যাবে না? প্রশ্ন চিহ্ন তো থাকতে পারে, একবার বলতে কি আছে, খোদা আপনি যাতে রাজি, আমি হোসাইনও তাতে রাজি। কারবালার মাঠে তাই হোসাইন পাক বলেছিল, আজ যদি ইব্রাহিম আলাইহিস সালাম থাকতো, আমি বলতাম হুজুর আপনি একটা লালকে আল্লাহর জন্য কুরবানি করতে গিয়েছিলেন, আর আজকে আমি পুরো 52টা পরিবারকে আল্লাহর জন্য কুরবানি করে লাশ নিজে বয়ে নিয়ে এসেছি। এই ইতিহাস পৃথিবীর কেউ দেখেনি।
এই ঘটনা চাঁদও কখনো দেখেনি, সূর্য কখনো দেখেনি, জমিনে পাহাড়ে পর্বত কারবালার মতো করুণ ইতিহাস পৃথিবীর কেউ দেখেনি। নিজে করে নিজের পরিবার, সন্তান, নিজের বাচ্চা, নিজের ভাইয়ের বাচ্চা, নিজের পরিবারের বোনের বাচ্চা, একটার পর একটা ছোট্ট ছোট্ট বাচ্চাকে মুসলমানরা কতল করছে। মুসলমান, আরে কি গায়ের মুসলমানের কথা বলছেন আপনি? এমন ইতিহাস কখনো ঘটেনি। হুজুর পুরো মাথা থেকে নিয়ে পুরো শরীরটা নিজের খানদানের রক্তে পুরো লাল, অথচ যে বাচ্চাটা পিপাসা লাগলে কাঁদলে আল্লাহ নবী খাতুনে জান্নাতকে বলতো, এ ফাতেমা, হাসান হোসাইন কাঁদান, হোসাইন কাঁদলে আমি রসুল থাকতে পারি না, ওদেরকে চুপ করাও, ওদের কান্না আমাকে বড় ব্যথা দেয়, কেন আমি জানি বাচ্চাগুলোর উপরে কত কষ্ট হবে। কখনো খিদা লাগলে ঘরে কিছু যদি না থাকে আল্লাহ নবী কোলে নিয়ে নিজের জিভ বার করে দিতেন, দিয়ে নিজের নাতির গালে, হোসাইনের গালে দিতেন। আহা, নবুয়াত এবং ইমামা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিভ ওহী, ওহী তো এটা জিভ তো ওহী, যেটা বলবে ওটাই তো কোরআন হয়েছে, যেটা বলেছে ওটাই তো শরিয়াত। পুরো দিন কোরআন শরিয়াতকে হোসেন চুষতে চুষে চুষে বড় হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হাস্তি সঙ্গে গাদ্দারি করেছে এই মুসলমানদেরই এক শ্রেণী। কিসের স্বার্থে? দুনিয়া, লোভ, গদি, অর্থ, পদ, এর জন্য গাদ্দারি করেছে। কি করুণ দৃশ্য! ইমাম পাকের আল্লাহ কত ভালোবাসা, কত সম্মান। একদিন দু ভাইয়ের মধ্যে কথা হচ্ছে, আম্মা কে বড়, হাসান না হোসাইন আলাইহিমুস সালাম? কে বড়? খাতুনে জান্নাত দেখছে, আমি যদি হাসানের সাথ দিই হোসাইন কষ্ট পাবে, হোসাইনের সাথ দিই হাসান কষ্ট পাবে। এ বাচ্চা দুটোকে কষ্ট দিবার মতো বাচ্চা নয়। কেন? আল্লাহ নবী বাচ্চা দুটোকে শুকতেন, শুকতেন। আমরা যেমন খুশবু সুখী, ফুল সুখী, হাসান হোসাইনকে রাসূল শুকতেন। কি অসুবিধা হচ্ছে আপনাদের? এটাই তো প্রেম। কার কথা কে শোনে? কার কথা আলোচনা করলে কে শোনে? হাসান হুসাইনের কথা রাত জেগে বললে সারা রাতও বসে হাসান হুসাইনের জন্য আমরা থাকবো, ঠিক না? কেন? আমরা ভালোবাসি। আমরা নিজের সন্তান মারা গেলে, ইন্তেকাল করলে 1 সপ্তাহ পর ভুলে যায়, কিন্তু হাসান হুসাইন প্রায় 1400 বছর হয়ে গেছে, এখনো ভুলতে পারি। এইটাই তো আমাদেরকে জান্নাত নিয়ে যাবে। আরে নামাজ হুকুম পড়ো, ওই আশায় জান্নাত যাবো স্বপ্ন দেখুনি। রোজা রাখার হুকুম রাখো, ওটা তোমার ইহসান, তোমার ইনসাফ, ওটা তোমার আল্লাহর জন্য তুমি রাখবে না। হজ করার হুকুম তোমাকে আল্লাহ ধন দৌলত দিয়েছে, করো। কিন্তু হাসান হোসাইনের এই প্রেম তো তোমায় জান্নাত নিয়ে যাবে। কেন? তারাই তো জান্নাতের সর্দার, মালিক তো তারা। আল্লাহ তো তাদেরকে মালিকানা দিয়ে দিয়েছে, যা তোদের দুজনকে সর্দার করেছি। আমাদের এলাকার স্কুলের প্রধান যে হয়, সে যাকে খুশি টিসিও দিতে পারে আর 20 খানে ভর্তিও নিতে পারে। ক্ষমতা আছে না? নাই, তবেই তো হেডমাস্টার। তাহলে একটি স্কুলে যদি হেডের এই পাওয়ার থাকতে পারে, কে দিয়েছে? আমরা দিয়েছি। দোনো জাহানের সৃষ্টিকর্তা রব্বুল আলামিন যাকে পাওয়ার দিচ্ছে, হাসান হোসেন জান্নাতি যুবকদের সর্দার, তিনি তো তার মাহবুবদের নেবে, তার ভালোবাসাদের নেবে, তার আশিকদের নেবে। আর হাসান হোসেনের কথাই কাঁদা, এটা আমার নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কাঁদতেন, বাচ্চা দুটোকে নিয়ে কাঁদতেন, আর এত ভালোবাসতেন। এক সাহাবী বলছেন, একদিন গভীর রাত্রিরে বিশেষ কারণে হুজুরের দরবারে আমি হাজির হয়েছি। আমি হুজুরকে আওয়াজ দিয়েছি, হুজুর এসেছে।
গায়ে বড় চাদর জড়িয়ে এসেছে। আমি হুজুরকে আমার সমস্যার কথা বললাম, হুজুর তার সমাধান করলেন, হাল করলেন, কিন্তু হুজুরের চাদরের মধ্যে যেন কিছু একটা রয়েছে। আমার কৌতূহল হলো, আমি বললাম হুজুর বিয়াদবি নেবেন না, চাদরের মধ্যে কি আছে? আল্লাহ নবী চাদরটা সরালেন, আমি দেখলাম দয়াল নবীর একদিকের বগল জড়িয়ে, পেট জড়িয়ে হাসান রয়েছে, আর একদিকে হোসেন রয়েছে। নবী চাদর নিয়ে তাদের ঘরে নিয়ে ঘুরছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরবান যাক ইমামে হাসান হোসেন হুজুরের কদমে আমাদের জানমাল, বলুন আল্লাহুম্মা আমিন। হযরত ইমামে হোসাইন পাক কে আল্লাহ কত ভালোবাসতেন, হাসান পাক কে আল্লাহ কত ভালোবাসতেন। তা খাতুনে জান্নাত বলছে বাচ্চা দুটোর মনে কষ্ট দেবো না, এজন্য বললাম তোমার আব্বার কাছে যাও, কে বড় কে ছোট তোমার আব্বা বলবে। আমি ঠেলে দিলাম। হযরতে মাওলা আলী সেরে খোদার কাছে গেলেন, আব্বা আমাদের দু ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট? হযরতে মাওলা আলীও চাইছে না উত্তর দিয়ে বাচ্চা দুটোকে কষ্ট দিই। হযরতে মাওলা আলী বললেন, তোমার নানা জান দোনো জাহানের সুলতান, নবীদের নবী রহমাতাল লিল আলামিনের কাছে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যে কাজ খাতুনে জান্নাত মা পারেনে, যে কাজ বাপ পারেনে, রহমাতাল লিল আলামিন কখনোই বাচ্চা দুটোকে কাঁদাতে পারে? আল্লাহ নবীও বললেন, হাসান হোসেন তোমাদের মধ্যে কে বড় কে ছোট, এ বিচার ফাইসাল্লাহ আল্লাহর হাতে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি ফাইসাল্লাহ করেন। হযরতে জিবরাইল চলে আসলেন, বললেন একটা সেফ কি আপেল কে লিয়ে আসমানের দিকে তুলতে বলুন, আর দু ভাইকে হাত পাততে বলুন। যার হাতে সেফটা পড়বে সে হলো বড়, যার হাতে পড়বে না সে ছোট। আহা, যখনই ফলটা তুলেছে আল্লাহ আওয়াজ দিচ্ছে, জিবরাইল রে, আমি যদি হাসানের কথা বলি হোসাইন কষ্ট হবে, হোসাইনের কথা বললে হাসান কষ্ট পাবে। আমিও চাই না বাচ্চা দুটোকে কষ্ট দিতে, ফলটা আদা আদি করে দুজনের হাতে দিয়ে দে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ভাবেন তারা কারা, তারা হকের জন্য কি করেছে, আমরা কি করছি? আমি আব্বাস সিদ্দিকী কি করলাম? আমি তো কখনো কখনো ভাবি যে কি হবে, আমাদের কি জান্নাত যাওয়া হবে না? তারা যদি এই ঘরের সন্তান হয়ে এই কুরবানি তারা দেয়, তাহলে আমাদের কি করা দরকার? কি নিয়ামত আল্লাহ করেছে, কি সম্মান করেছে। আল্লাহ নবী মদিনা নববী শরীফে হামাগুড়ি দিচ্ছে, আর হাসান হোসেন হুজুরকে পিঠে বসে নিয়েছে, আর তারা নানা চুল মুবারককে ধরেছে, হুজুরের ধরে এক মাথা থেকে ও মাথায় হামাগুড়ি দিয়ে দিয়ে যাচ্ছে, ও মাথা থেকে এই মাথায় যাচ্ছে। আবার কখনো কখনো বলছে, হাসান হোসেন তোমাদের মুখটা কেমন বলো, কুরবান যাক। আমরা এক সেকেন্ডের জন্য ভাবলেই কাফের। হুজুরের সামনে এক সেকেন্ডের জন্য এই কথা যদি কেউ ইউজ করে কি হবে? কিন্তু হুজুর বাচ্চা দুটোকে খুশি করার জন্য নিজেকে কি বলছে ভাবলে অবাক। সেই বাচ্চার জন্য নবী কি কখনো দোয়া চেয়েছে যে আল্লাহ আমার হোসাইন কারবালাই মর্মান্তিক অত্যাচারের শিকার হয়ে আমার বাচ্চাটা যেন শহীদ না হয়ে যায়? দোয়া চেয়েছে কি? হযরতে খাতুনে জান্নাত যিনি নবীরই শরীরের টুকরো, খাতুনে জান্নাত হাত তুললে আল্লাহ ফিরাতেন না, যা চাইতেন তাইতে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ওটা নবীরই শরীরের টুকরো তো। তিনি কি কখনো চেয়েছেন মা হয়ে? অথচ কারবালার 10ই মুহররমের আগের রাত, 9 মুহররমের দিবাগত রাত্রিরে হযরতে খাতুনে জান্নাত যে জায়গাটায় ইমাম পাককে শহীদ করা হবে
ওই জায়গাটা উনি পাথরগুলো পরিষ্কার করছে, ছোট ছোট পাথরগুলো। আমার বাচ্চাকে কালকে গেলে কোরবানি করা হবে, শহীদ করা। কি রহস্য, কি ব্যাপার! তবে কারবার 9 তারিখে যখন দিবগত রাত্রিরে ইমাম পাক ঘুমোচ্ছিলেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ নবীকে খ্বাবে দেখেছিলেন। নানাজান বলছিলেন, হোসাইন চলে আসো। এক হাতে আবে কৌসারের পানি, আর এক হাতে খালি একটা পাত্র। আসো হোসাইন, আবে কৌসারের পানি তোমায় পান করাবো, আমি তোমার নানা। আর এই যে পাত্র দেখছো, কারবালার তোমার শহীদ হওয়া রক্তগুলো এই পাত্রে তুলবো। কিয়ামতের দিনে আমার উম্মতের গোনার পাল্লা যখন ভারী হবে, নেকির পাল্লা যখন হালকা হবে, তোমার খুনের টোপার বিনিময়ে আমার কোটি কোটি উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইমাম হাসান হোসেনের স্লোগান দেবে, হযরত ইমামে হাসান হোসেন বলবে জিন্দাবাদ। আমার কি হাইসিয়াত আছে ওই পরিবারের সাথে আমার তাকবীর দিবার? হায় 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 হায়! আমি যদি তাদের ঘরের দরওয়াজার পাহারা দিবার নকার চাকর বা দরওয়াজার বেল লাগানো তাদের পাহারাদারের কোনো কুকুর যদি হতে পারি, তাও নিজেকে ধন্য মনে করব। হ্যাঁ বাপ, তোমরা কত ভিআইপি আমি জানি না, আমি আমার কথা বলছি। কেন? কোরআন পাকে একটা সূরা আছে, সূরা কাফ। কিতমিন নামে একটা কুকুরের নাম আছে। হায় রে কুকুর, 7টা ওলিকে ভালোবাসার জন্য তোর নাম কোরআনে উঠলো আর তুই জান্নাতি হলি। 7টা ওলিকে পাহারা দেয়া। আরে হোসাইন কোথায়, ওলি কোথায়? হোসাইন পাখের যদি মহব্বতের কুকুর হতে পারি, পাহারাদার হতে পারি, তাহলে আমরা জান্নাত যাব না? হুজুরের স্লোগান দেবে, হুজুরের দেবে। তো ভাইরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ নবী আমাদের নাজাতের জন্য, দ্বীনের হিফাজতের জন্য, আমাদের শিক্ষার জন্য, যে হোসাইনি মুখে দাবি করলে হয় না। আমার দ্বীনের যখন ব্যাপার আসবে, আমি যদি আমার দ্বীনের জন্য, আমার উম্মতের নাজাতের জন্য, আমার পিয়ারা, আমার চোখের তারা, আমার হোসাইনকে যদি আমি কুরবানি করাই, তোরা আমার উম্মত দাবিদার, তোরা আমার দ্বীনের জন্য কি করলি? প্রশ্ন তো নাকি? এটা ভাবতে হবে। আসেন, আজ আমাদের ছেলেগুলো এই যে সব বসে আছে, ছেলে বিভিন্ন রাজ্যে কাজ করে। আজ বাইরে রাজ্যে কাজ করার কোনো নিরাপত্তা নাই। দেশ খুব ধ্বংসের দিকে যাচ্ছে। সব কথা মাইকে বলতে পারছি না। পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করে একটা যুদ্ধের আহ্বান ডাকছে, যে যুদ্ধের ভবিষ্যৎবাণী নবী করে গেছে। এরা সেই যুদ্ধের আহ্বান করতে চাইছে। কেন? এরা জানে আমাদের হাতে এখন ক্ষমতা আছে, এখন হয়তো করলে আমরা গুটিয়ে নেব। কিন্তু এরা জানে না, পৃথিবীতে যে যতই চেষ্টা করুক ওইটাই হবে যেটা আমেনা লাল বলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ইসরাইল পেরেশানির মধ্যে আছে। কেন? ওদের কিতাবের মধ্যে ওরা দেখেছে আল্লাহ নবী নাকি ভবিষ্যৎবাণী করেছেন। ওদের কিতাবে ইসরাইল বলে একটা অবৈধ রাষ্ট্র তৈরি করার ষড়যন্ত্র করবে, সেটা 80 বছর খুব জোর টিকে থাকবে, তারপরে টিকে থাকতে পারবে না। ওই জন্য ওরা পেরেশান হয়ে যাচ্ছে কি হবে। ওরাও জানে যে ভবিষ্যৎবাণী অন্য কোনো অন্ধটন্ধর ভবিষ্যৎবাণী নয়। এখন যেমন অনেক অন্ধ ভবিষ্যৎবাণী করে, জাপান পানির তলায় চলে যাবে, এখানে এই ঘুষে যাবে, এসব ভবিষ্যৎবাণী ব্যাপার নয়। এটা দোনো জাহানের সরকার, দোনো জাহানের সুলতান, খোদ আল্লাহর বন্ধু, স্রষ্টার বন্ধু,
তিনি যা বলেছেন একটা জের জবর নুকতা পেশ কেউ চেঞ্জ করতে পারে না। অতএব কিন্তু সর্বসময় তারা তাদের মতো করে চিন্তা করবে, এই সুযোগে হয়তো কিছু করা যায়। তো যাক, এরপরও আমার ভাই বোন কাজ কামের কত সমস্যা কষ্ট, তারপরও প্রতি বছর হুজুরের জলসা করছে। এটা কি ভালোবাসা নয়? বাহ্যিক দেখলে মনে হবে কি প্যান্ট শার্ট পরে, দাড়ি চাচ্ছে, হালকা বয়সের ছেলে, কিন্তু আমরা দেখছি টিভিতে এই বড় দাড়ি, বড় পাগড়ি। শয়তানের আব্বা বসে বসে বক্তব্য দিচ্ছে এজিদের পক্ষে, শুনছেন তো নাকি? এদের বাহ্যিকটা দেখে মনে হবে এরা ভালো ছেলে নয়, কিন্তু এদের ভেতরটাই এমন একটা জিনিস রয়েছে, ওর রং আস্তে আস্তে এদের পুরো শরীরে চড়াবে, ওই রঙে রঙিন হয়ে এর একদিন জান্নাতের খদ্দের হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর অত বড় দাড়ি রেখে দেখছেন না টিভিতে এখন সব কিছু নমরুদ বেরিয়েছে, কিছু সাদ্দাত, এজিদের বাপ, নাউজুবিল্লাহ, এজিদের বাপ বলবো না, তিনি ভালো, এজিদের পক্ষপাতিত্ব। আমরা মাবিয়া হুজুরকে ভালোবাসি, জানেন তো নাকি? কেন ভালোবাসি? হযরত হাসান হুজুর তাকে ভালোবাসেছে। আমরা এজিদকে ভালোবাসি না, কেন বাসি না? ইমামে হোসাইন ভালোবাসে না। তবে হ্যাঁ, ইমামে হোসাইন হুজুরের পীর ছিলেন ওনার বড় ভাই ইমামে হাসান হুজুর, তিনি বড়, তিনি ওনার পীরও ছিলেন। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি, এই মহব্বত এটা একটা আলাদা জিনিস। এই মহব্বতের ওসিলায় আল্লাহ পাক মানুষকে হেদায়েতের বাতি আলো দেখিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আমরা হুজুরের মহব্বতে এই দিল আমরা তৈরি করি, আমরাও দুনিয়া জমিনে ইমামে হোসেন হুজুরের পক্ষে থাকব, আমরাও দুনিয়া জমিনে ইমামে হোসেন হুজুরের মিশনকে আগিয়ে নিয়ে যাব। ইমামে হোসেন হুজুর এতিমদেরকে বড় ভালোবাসতেন, আমরাও এতিমদেরকে ভালোবাসবো। ইমামে হোসেন হুজুর গরিবদেরকে বড় ভালোবাসতেন, আমরাও গরিবদের বড় ভালোবাসবো। ইমামে হোসেন হুজুর সিজদাকে বড় পছন্দ করতেন, আমরাও আল্লাহকে সিজদা দেব। ইমামে হোসেন হুজুর সত্যকে বড় পছন্দ করতেন, আমরাও সত্যের পক্ষে সত্য কথা বলবো। ইমামে হোসেন হুজুর না ইনসাফ ইনসানিয়াতের পক্ষে ছিলেন, আমরাও না ইনসাফ ইনসানিয়াতের পক্ষে থাকবো। ইমামে হোসেন হুজুর জালিমদের বিরুদ্ধে ছিলেন, আমরাও জালিমদের বিরুদ্ধে থাকবো। ইমামে হোসেন হুজুর এ যুবকেরা নানা দিনকে বড় ভালোবাসতেন, আমরাও ইমামে হোসেন হুজুরের নানা দিনকে বড় ভালোবাসবো। তবেই তো হোসাইন। চেষ্টা করো, আস্তে আস্তে হবে, কিন্তু চেষ্টা না করে বসে থাকলে তো হবে না। বাপেরা যুগে 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 ইসলাম বিদ্বেষীরা ইসলামকে মিটাতে চেয়েছে, কখনো প্রকাশ্য দুশ্মন হয়ে, আবার কখনো মুসলিম সুরাতে। মনে রাখবেন, প্রকাশ্য দুশ্মন যত বড়ই শক্তিশালী ছিল নাকি, তাদের মোকাবেলা করতে অতটা কষ্ট হয়নি যতটা কষ্ট মুনাফিক মুসলমান সুরাতে দুশ্মনের হয়েছে। যেমন আমার দেশে আকবরের মোকাবেলা করা বড় কঠিন হয়েছিল, ঠিক তেমনই এর থেকেও বড় কঠিন ছিল আল্লাহ নবীর একজন সাহাবী ছেলে হযরতে মুআবিয়া হুজুরের সন্তান ইয়াজিদ। সে মুসলমান দাবিদার ছিল, সে কালেমা পড়তো, সে নামাজও রাখতো। এই যুবকেরা কিন্তু অপরদিকে সে ছিল একজন চরিত্রহীন, সে ছিল সারাবি, সে ছিল জালিম, সে ছিল লুটেরা, সে ছিল গুন্ডা, সে জুয়া খেলতো, সে তার দরবারেতে নারীদের নিয়ে গান বাদ্য
বাদ্যযন্ত্রলি নাচানাচি করত। কোন মুসলমান যদি আজকে দিনে এরকম খসলত হয়, জানতে হবে আজকে দিনে সে হলো এজিদ। শুনছেন তো নাকি? আর আমার ইমাম পাক ছিলেন খোদা প্রেমিক, নবী প্রেমিক, গরিব দরদি, অসহায়দের সাহায্যকারী। কেন হবে না? এই শিক্ষা তো মা বাপের থেকেই পাওয়া যায়। আহারে খাতুনে জান্নাত একদিন নিয়ত করেছিলেন, আমার বাচ্চা দুটো অসুস্থ হয়েছে। ইমামে হাসান হুসেন অসুস্থ ছিলেন। এই বাচ্চা দুটো সুস্থ হয়ে গেলে আল্লাহ পাক আপনার জন্য দুটো মান্যতের দুজা তিনটে রাখবো। এই নিয়তটা করে নিলেন। এই নিয়তটা যখনই করে নিল, আল্লাহ পাকের অশেষ দয়ায় ওই বাচ্চা ইমাম হাসান হুসেন হুজুর সুস্থ হয়ে গেলে। আপনারাও নিয়ত করবেন, কোন বাচ্চা বা বিমারে কঠিন নিজেও থাকলে আল্লাহ সুস্থ করে দিলে আমি রোজা রাখার নিয়ত করছি, মান্যত করছি, দুটো কি তিনটে কি একটা, যেমন আপনার আওকাত, যেমন ধৈর্য ধরতে পারবেন, কিন্তু নিয়ত এভাবে করবেন। করলে খাতুনে জান্নাতের সুন্নত পালন হবে, আল্লাহ জন্য রোজা রাখাও হবে। আপনাদের কি অসুবিধা হচ্ছে? তো হুজুর খাতুনে জান্নাত যখন নিয়ত করলেন, আল্লাহ সুস্থ করলেন, এবারে রোজা রাখবে। মাওলা আলী সেরে খোদা হুজুরকে জিজ্ঞেস করছে প্রাণের স্বামীকে যে আমি এরকম মান্যত করেছিলাম, তা আমি রোজাটা রাখতে চাই, আপনি ইজাজত দেন। দেখেছেন স্বামীর মাকাম কি? তো মাওলা আলী বললেন ভালো কথা, খুশির কথা, তা আমিও রাখবো আলহামদুলিল্লাহ। হাসান হোসেন ছোট ছোট বাচ্চা তখন, তিনারাও বলছেন আমরাও রাখবো। তিনার বাড়িতে একটা মানুষ কাজের মহিলা থাকতো, ফিজ্জা জিনার নাম, তিনি বললেন আমিও রাখবো। 5 জন রোজাদার হয়ে গেল। সেহরিতে কি খাবে? খাবার তো কিছুই নাই, পানি খেয়ে রোজা রাখলেন। আজ আমাদের এত খাদ্য থাকার পরও আমরা অনেকে রোজা পর্যন্ত রাখি না। কত লজ্জা! এ নওজোয়ান তরুণেরা, পরের দিনে যখন সকাল হয়ে যায়, হযরত মাওলা আলী তিনি ইফতারের জন্য কিছু জোগাড় করার জন্য কাজের তালাশে বেরিয়ে গেলেন। একটা খাজুরের গাছে পানি দিবার কাজ পেলেন। ওই পানি দিবার কাজ তিনি পানি দিয়ে কিছু অর্থ পেলেন, তার বিনিময়ে কিছু খাজুর, কিছু জবের আটা, রুটি কিনে নিয়ে এসে ইফতারের জন্য খাতুনে জান্নাত রেডি করলো। ওই ইফতার নিয়ে তিনি বসে গেলেন। এমন সময় দরজার করে আওয়াজ এসে গেল, এ আলে রসুল, আমি বড় ক্ষুধার্ত মানুষ রয়েছে, শুনেছি আলে রসুলদের থেকে কেউ ফিরে যায় না খালি হাতে, আমাকে ফিরিয়ে দেবেন না? কিছু দেন, আমাকে কিছু দেন। হযরত খাতুনে জান্নাত ইফতারটা এতই সামান্য, কোন মানুষকে দিতে গেলে হাফ করা যায় না, যেটা বড় মুসাফিরেরও পেট ভরবে না। তাই মাওলা আলীর হাতে দিয়ে বলতে লাগলে, ইফতারটা ওই মুসাফির গরিবটাকে দিয়ে দেন। পানি দিয়ে ইফতার করলেন। একদিন হয়ে গেল, সেহরির সময়, ঘরে কিছু নাই। তারা গরিব ছিল না, ভাবছেন নাকি গরিব ছিল? গরিব নয়, কুল কায়নাতকে খাওয়াচ্ছে তারা। হ্যাঁ শোনো, তারা গরিব নয়, গরিবী জিন্দগিটা আল্লাহ থেকে পছন্দ করে নিয়েছে। কেন? গরিবরা ধনীর থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলা যতটা সহজ গরিবী হওয়া, কিন্তু বাস্তব জীবনে গরিবদের কষ্ট প্রচুর। তরুণেরা পরের দিন আবার সেহরিতে পানি খেলেন। মাওলা আলী আবার কাজের তালাশে বেরিয়ে গেলেন।
আবার কিছু রোজগার হলো, তার বিনিময়ে কিছু জবের আটা, রুটি আর খাজুর কিনে নিয়ে এলেন। এইগুলো নিয়ে এসে ইফতারের জন্য তৈরি করতে লাগলে। আবার প্রথম দিনের না ইফতারের টাইমে দরজার গোড়ায় আরো একজন এসে হাজির হয়ে যায়। হয়ে গিয়ে বলতে লেগেছে, আলে রাসূল রে, বড় খোদা তোরে যে কিছু খেতে দাও। প্রথম দিনে খাতুনে জান্নাত স্বামীর হাতে খাবারটা দিল। এই শিক্ষা তো বাচ্চারা পাবে। বাচ্চাদের মেন শিক্ষিকা হলো তার মা। মা 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 যদি প্রথম গোড়াটা ঠিক করতে পারে, ওই বাচ্চা সব জায়গায় গিয়ে কামিয়াবি হয়ে যাবে। তাই বাচ্চা ভালো হওয়ার পিছনে সব থেকে বড় অবদান হলো মায়ের, আর বাচ্চা খারাপ হওয়ার পিছনে সব থেকে বড় অবদান হলো মায়ের। তাই মাই বড় নির্ভর করে আপনার বাচ্চাটাকে ভবিষ্যৎ কেমন হবে। যুবকেরা, তরুণেরা, এই যে প্রথম দিনে খাতুনে জান্নাত দিল, এই দৃশ্যটা দেখে পরের দিনে হযরত ইমামে হোসেন, হযরত হুজুর উঠে বললেন, ছোট বাচ্চা তখন ছেলে ইফতারটাকে ওই দরজার গোড়ার গরিবটাকে দিয়ে দিলে। আবার পানি দিয়ে দ্বিতীয় দিনও রোজা রাখে খুললেন, এবং তৃতীয় দিন যখন সেহরির সময় হয়েছে আবার পানি দিয়ে সেহরি করেছে। একটা ব্যক্তি যদি 2 দিন রোজা একভাবে পানি ইফতার ও সেহরিতে, বাকি 24 আর 40 ঘন্টা আরো বেশি সময় কিছু খাই না, সেহরিতে আবার পানি খেয়ে তৃতীয় দিনে যখন মাওলা আলী কাজে গিয়েছে, শরীর বড় দুর্বল হয়ে গেছে, এরপরও সামান্য কিছু অর্থ দিয়ে জবের আটা, রুটি আর খেজুর কিনে নিয়ে এসে হাজির হয়েছে। তৃতীয় দিনও দরজার গোড়ায় আবার একজন এসে বলে, আলে রাসূল, খোদার তো খেতে দাও। এই দিন ইমামে হোসেন উঠে দাঁড়িয়ে ওই ইফতারের খাবারটাকে দিয়ে দেয়। জিন্দাবাদ। তাহলে বলুন, দুজন ছোট ছোট বাচ্চা, তারাও তো 3 দিন একভাবে রোজা রেখেছে, পানি খেয়ে আর সেহরিতে পানি খেয়ে, বাকি কিছুই খাচ্ছে না। ভাবতে পারছেন তাদের সবর, তাদের ধৈর্য, তাদের ত্যাগ। আর আমরা কি করছি? আল্লাহ আমাকে মাফ করেন, বলুন আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করেন, বলুন আমিন। তাহলে সেই বাচ্চারা, এনারা তো গরিবদের দরদি হবে নাকি? ছোটবেলা থেকে তালিম পাচ্ছে। হ্যাঁ, খাতুনে জান্নাতের কাছে একদিন এক গরিব এসছে, মহিলা, হুজুর আমার পরনার কাপড় নেই, একটা কাপড় দেন না। খাতুনের জান্নাত ঘরে গেছে, 2টো কাপড় রয়েছে, একটা নতুন, একটা পুরাতন। শুনছেন? আমরা হলে কি করতাম? খাতুনে জান্নাত নতুন কাপড়ের জোড়া তাকে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে নবীর দরবারে জিবরাইল এসে হাজির, হুজুর আপনার বেটির দানটা আল্লাহ বড় খুশি হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো বাচ্চাগুলো দেখছে, এই তারবিয়াত দিয়েই তো বড় হচ্ছে। এ নওজোয়ান তরুণেরা, মনে রাখবেন, এমন করে ইমামে মাবিয়া হুজুর যখন খলিফা ছিলেন, 20টা বছর ধরে ইমামে হাসান হুজুর মাবিয়া হুজুরকে সাপোর্ট করেছে। যদি হুজুরদের গদির লোক থাকতো তাহলে তো মাবিয়া হুজুরের সময় তো লড়াই হতো, কিন্তু না না, মাবিয়া হুজুর ভালো ছিলেন, এই জন্য হাসান হুজুর তেনাকে সাপোর্টও করেছিলেন। কিন্তু ইমামে হাসান হুজুর ইন্তেকাল হয়ে গেলে, তারপরে মাবিয়া হুজুর ইন্তেকাল হয়ে গেল। হয়ে যাবার পরে ইমামে হোসেন হুজুর তিনি যখন খবর পেলেন
এজিদ জোর করে সিস্টেমকে অমান্য করে দিয়ে ক্ষমতার আসনের খদিতে বসে গেছে। ইমামে হোসাইন পাককে সাহাবারা জিজ্ঞাসা করলে, ও হাবা ইমামে হোসাইন, কি করা যাবে? এজিদ তো জোর করে বায়াত নিয়ে যাচ্ছে, এক কথায় জোর করে ভোট নিয়ে যাচ্ছে। যে ভাষা আপনারা বুঝবেন, তখন সিস্টেম ছিল বায়াত, এখন ভোট। শুনছেন তো নাকি? কি করা যাবে? ইমামে হোসেন হুজুর বলছেন, শোনো, এজিদ যদি তার অন্যায় গুলো ছেড়ে দেয়, সে সারাবি জুয়া খেলে, নারীদের শোষণ করে, প্রজাদের উপর মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, এই যে বদমাইশি গুলো আছে, ক্ষমতার পরে তো আরো বড় বদমাইশ হয়েছিল, কিন্তু তার প্রথম থেকেই বদমাইশি ছিল। এগুলো যদি ছেড়ে দিয়ে সে এলান করে যে আমি তওবা করছি, এসব ভুল পাপ খারাপ কাজ আর করবো না, এবং সমাজে যদি শোনা যায় যে হ্যাঁ ও বন্ধ করে দিয়েছে, আমি হোসাইনের বায়াত হতে কোনো অসুবিধা নাই। কেন আমার রাসূল বলেছিলেন 30 বছর বরকতময় থাকবে, তারপরে বরকত থাকবে না। এই জন্য হাসান হুজুরও ছেড়ে দিয়েছিলেন। আর নয় মাবিয়া হুজুরের সময় সবাই হাসান হুজুরকেই চেয়েছিল, কিন্তু ইমামে হাসান হুজুর দেখলেন নবী নানাজান বলেছে 30 বছর বরকত থাকবে। শুনছেন? তা ওনারা সেই ঘরের ছেলে, কোন জিনিস হাত ধরবে আর বরকত হবে না, এটা হতে পারে? ইমামে হোসেন হুজুরের লিবার, নেতৃত্ব দিবার, গদি লিবার, লোভ লালসা। আরে দুনিয়া তো ফানি, কুছ দিন কা ঝুপড়ি হ্যায়, ফের আন্ধেরি রাত হ্যায়। এ তো কিছুদিনের জন্য। যাকে আল্লাহ আখিরাতের জান্নাতের সরদার করে দিয়ে, তার আবার দুনিয়া সরদার হওয়ার শখ আছে। কিন্তু ওর হাতে আমার হাত দেওয়া যাবে না, অর্থাৎ ওকে সাপোর্ট, ওকে ভোট দেওয়া, যে ভাষা আপনারা বুঝবেন, যাবে না। কেন? ও বদমাইশ, ও জালিম, ও শারাবি, ও চরিত্রহীন, ও নারীদের উপর অত্যাচার করে। এই যে খসলত গুলো আছে, এগুলো আমার নানা দিনের বিরুদ্ধে, অতএব ওকে মানা যাবে না। আমরা কি করছি বলেন? আমরা কি করছি? আমরা ভাবছি আমি নামাজ পড়ি, তো হোসাইন হুজুর নামাজ পড়েন? হ্যাঁ, হোসাইন হুজুর যখন নামাজ পড়তো, নামাজও নিজেকে খুশি করতো যে একজন কেউ নামাজ পড়ছে। আর আমরা যখন নামাজ পড়ি, নামাজ কি কেন জ্বালাতে এসেছে এখানে? হ্যাঁ, কখন এখানে চুলকাচ্ছি, কখন ওখানে চুলকাচ্ছি, কখন এই দিক তাকাচ্ছি, কখন কান কুটকুট করছে, কি যেন একটা জলঞ্জলি নামাজে গেলেই সব হয়। যে হাকিকাতটা বলছি বা, অনেকে মনে করে আমি হজ করে লি, যারে হজ কি ইমাম হোসেন করেন? আমরা গেলে কাবা হয়তো বেজার হয়, কেন শয়তান এসেছে বদমাইশ। হ্যাঁ, আর ইমাম পাক যখন কাবায় দাঁড়িয়েছে, কাবাও তো আনন্দ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এসেছে সহিংসা, উপযুক্ত আমার কাছে আসার জন্য, আমার ঘরকে আরো ধন্য করতে এসেছে, আমি ঘর আরো ধন্যতে এসেছি। তো ভাইয়েরা আমার, আমাদেরকে মাথায় রাখতে হবে কথাগুলো। ইতিহাস ভুলে গেলে হবে না। ইতিহাস আল্লাহ আমাদেরকে শিক্ষা দিবার জন্য এই পর্যন্ত পৌঁছে দিয়েছে। বাপেরা, নজওয়ান তরুণেরা, এদিকে এই যে খবর পেটিয়ে দিল মদিনা গভর্নরের কাছে, ইমামে হোসাইনকে এবং হযরত ওমর ফারুক হুজুরের আওলাদকে, এইভাবে যত বড় জলিলুল কদর সাহাবী ছিলেন, সাহাবাদের আওলাদ তারাও সাহাবী ছিলেন, তাদেরকে তাড়াতাড়ি বায়াতটা নিয়ে নাও, তাড়াতাড়ি বায়াত নিয়ে নাও। কেন? এজিদের পাশে কিছু চামচা আছে, তো তারা বলছে যদি হোসাইন পাক বিগড়ে যায়, মানে বেঁকে বসে, তাহলে কিন্তু তোমার এই গদি টিকানো বড় মুশকিল হবে। তুমি কি করছো? মোবাইলের দিকে কেই তো আছে, আমাকে কখন দেখবে? হ্যাঁ, ভালো লাগছে না আমায়? মোবাইলের দিকে ইচ্ছে আছে। তরুণেরা, এমান নবী পাকের প্রেমিকেরা,
এজিদ তাই খবর শুনে বাড়াবাড়ি শুরু করে দিল। হোসাইন হুজুরকে বায়াত নিবার জন্য প্রেসার ক্রিয়েট করতে বলল। কিন্তু মদিনার যিনি গভর্নর ছিলেন তিনি যথেষ্ট হালে রসুলদের মহব্বত করতেন। আজও সমাজের বুকে সব নেতারা সমান নয়। অনেকে এখনো আছে আহলে রসুল দাদা পীরের এবং খানদানে রসুল দাদা পীরের আওলাদদেরকে একটু সম্মান শ্রদ্ধা দিয়ে কথা বলে। আবার কিছু কিছু মুসলমান আছে একেবারে নিম ছেঁচড়া টাইপের, যা খুশি বলছে আছে না। আবার কিছু কিছু আছে ঠিক আছে রাজনীতি করছি কিন্তু একটু মার্জিত ভদ্র ভাষা বা এড়িয়ে চলার চেষ্টা করে, যে দরকার নেই বাবা, বিরোধীও দরকার নেই আর পক্ষপাতিত্বরও দরকার নেই, কেটে পড়ে। এগুলো তবুও নসিবওয়ালা, এরা লাইন পেয়ে যাবে। ঠিক সময় দেখবেন হজ করে আর করে নামাজি মুসল্লি হয়ে আল্লাহ কারে ফিরে চলে যাবে। কিন্তু যেগুলো গোস্তাখি করছে, নবী বলেছে আমার খানদানের যারা সমালোচনা করবে এরা হলো মুনাফিক। শুনছেন তো নাকি? মিডিয়া টিডিয়া দেখেন তো, টিভি হ্যাঁ, বেশ কয়েকটা শয়তান আছে, নাম করা শয়তান। হ্যাঁ দেখেছেন তো? হ্যাঁ, ওই শয়তান গুলো কখনো মসজিদের জন্য বলবে না, মাদ্রাসার জন্য বলবে না, আর হক কথা যারা বলবে তাদেরকে কামড়াবে। আছে রে বাবা, দেখবেন মাঝে মাঝে তারা আসে টিভির সামনে, একটু থাকার চেষ্টাও তারা করে। হ্যাঁ, একটা মৌলী সাহেব দেখলেন না, নিজে থেকে লোক ফিট করিয়ে নিজের গাড়ি ফাড়ি ভেঙে দিয়ে টিভির সামনে চলে এলো। ওসব সেটিং কারবার, এসব আপনাদের ছোট ছোট খুবরিতে ঢুকবে না। ঢুকবে ইতিহাস যদি পড়েন, ইতিহাস যদি পড়া থাকে সব ঢুকে যাবে। কারণ ইতিহাসে সব পাল্লু ঘটে গেছে, সব ঘটনা ঘটা আছে, সব কিছু ইতিহাস আছে। কিরকম ভাবে মুনাফিকি করতে হয়, কিভাবে চালাকি করতে, সব ইতিহাসে আছে। ইসলামে ঘটেনি এমন কি আছে বলেন না, সব কিছু আছে। কিন্তু যারা এইসব লোকদর্পণ করেছে পড়েছে তারা সব চট করে দেখলি এ তো বাজারের থেকে আউট হয়ে গেছিল, বাজারের লোক তো ভুলে গেছিল, বাজারে আসার জন্য একটা কাজ খটিয়ে হলো। আরে যাক না 2-10-20 লাখ টাকা, বাজারে আসতে পারলে 2-10-20 কোটি হয়ে যাবে। হযরত ইমাম হুসাইন পাক এই জন্য তিনি মদিনা থেকে মক্কা দিকে রওনা দিলেন। কেননা মদিনার জমিনে তিনি আর থাকলেন না, মক্কা দিকে রওনাটা দিয়ে দিলেন। মক্কা জমিনে চলে আসার পর মক্কা নবীর সাহাবা যারা ছিলেন তিনারা ইমাম হুসাইন পাককে পেয়ে বড় খুশি প্রকাশ করতে লাগলেন। ইমাম হুসাইন পাককে তারা অ্যাকসেপ্ট করে নিয়ে হুজুরকে সমস্ত দিক দিয়ে নিরাপত্তা দিয়ে বললেন, হুজুর আমাদের জীবন চলে যাবে তথাপি আপনার কোনো ক্ষতি হতে আমরা দেব না। হে নওজোয়ান তরুণেরা, এদিকে দিনকে দিন পাগলা কুকুরের মতো হয়ে যাচ্ছে, এখনো কেন হুসাইনের বায়াত নেওয়া হলো না? কেন মূলটাকে যদি ধরে নেওয়া যায় সবটা অটোমেটিক এসে যাবে। তুই বেশি কথা বলবি না, তোর হুজুর তো আমার দলে চলে এসেছে। কি এই জন্য হুসাইন পাককে ধরার চেষ্টা খুব তাড়াতাড়ি করছে, তাহলে সহজে সব কটাকে পেয়ে যাবে। আরে হুসাইন যখন চলে আসে তুই আবার কেরা? আজকেও যেমন আমরা দেখছি হুজুর ধরে টানাটানি চলছে। বাবা কথা কি কষ্ট হচ্ছে নাকি? নবী পাকের প্রেমিকেরা ইমাম হুসাইন পাককে এই জন্য যেমন করে হোক বায়াতটা করাতে হবে। কিন্তু মক্কা জমিনে সাহাবারা, মক্কা মানুষেরা ইমামে পাকের পাশে দাঁড়িয়ে গেলে এই জন্য সহজ ব্যাপার হয়ে উঠছে না। এ নওজোয়ানেরা এদিকে হঠাৎ করে কুফা থেকে চিঠি চলে এলো, ও হযরত ইমাম হুসাইন, আমরা কুফার মানুষ আপনার কাছে বায়াত হতে চাই, আমরা এজিদের কাছে সাহায্য, এজিদকে বায়াত
দিতে চাই না, এজিদকে সাপোর্ট করতে চাই না, আমরা আপনার কাছে বায়াত হতে চাই। ও হযরত ইমামে হুসাইন, আপনি কুফা জমিনে চলে আসেন। ইমামে হুসাইন এই কথা শুনে মক্কার সাহাবাদের সঙ্গে আলোচনা করতে লাগলো, ভাইরা আমি কুফাতে যাব, কুফার মানুষের এজিদকে মানতে রাজি নয়, তারা আমার সাথে বায়াত হতে চায়। এ না জওয়ানেরা, অনেক বড় কথা, সবই আপনারা জানেন। সাহাবা হুজুররা বললেন না, যাওয়া হবে না ভাই, কেননা কুফার মানুষকে বিশ্বাস করা যায় না, তারা আপনার আব্বাজান হযরতে মাওলা আলীর সঙ্গে ধোঁকা দিয়েছে, মাওলা আলীর সঙ্গে গাদ্দারি করেছে। ইমামে মাওলা আলী তো কুফাকে ন্যাশনাল ফিগার দিয়েছিল, কুফার মধ্যে রাজধানীকে টেনে নিয়ে গিয়েছিল, কুফার মানুষেরই উন্নতি করেছিল। কিন্তু এই কুফার মানুষের মধ্যে থেকে হযরতে মাওলা আলীকে ফজরের নামাজের সময় নামাজ অবস্থাতে কুফার জামে মসজিদে শহীদ করে দিয়েছে। কারা? মুসলমান, মুসলমান, মুসলমান। তাহলে ইসলাম ও আমাদের সব থেকে বড় দুশ্মন এ ক্যাটাগরিতে কারা? মুসলমান। কিন্তু তার নামের আগে দিতে হবে একটা কথা, মুনাফিক। সাহাবাদের কথা শুনে হযরত ইমামে হুসাইন পাক রুখে গেলেন। আবার চিঠি আসতে লেগেছে, চিঠির পর চিঠি, চিঠির পর চিঠি। শতশেষে একটা চিঠি আসলো, যে চিঠিতে লেখা আছে, ও হযরত ইমামে হুসাইন পাক, যদি আপনি না আসেন, কিয়ামতের দিনে রাসূলুল্লাহ আপনার নানা জানের কাছে অভিযোগ দেব। আমরা অন্যায়ের হাতে হাত দিতে চাই না, আমরা হুসাইনের হাত ধরতে চেয়েছিলাম, কিন্তু হুসাইন আমাদের কাছে আসেনি, এবং সেই চিঠিতে অনেক সাক্ষ্য করা রয়েছে। এই অবস্থাটা দেখে ইমামে পাক বলতে লাগলেন, এ আমার নবীর অনুচরেরা, সাহাবারা, আমাকে আর রুকা যাবে না, আমাকে যেতেই হবে, কেননা তারা এত বড় শর্ত লাগিয়ে দিয়েছে, দেখো অনেকে সইও করেছে। এই কথাটা শুনে সাহাবা ভাইরা বললেন, আপনি যখন যাবার এত আগ্রহ করছে, তাহলে আপনার পক্ষ থেকে কুফায় পাঠিয়ে মহলটা দেখেন। আপনারা সবাই জানেন, ইমাম মুসলিম হুজুরকে পাঠানো হয়েছিল, তিনার দুটো সাহেবজাদাকে নিয়ে যাওয়া হয়েছিল। যাওয়ার সাথে সাথে 40,000-এর উপরে লোক ইমাম মুসলিম হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হলেন হোসেন হুজুরের পক্ষে, তার মানে সাপোর্টার। এই অবস্থাটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? ভালো। ইমাম মুসলিম হুজুর চিঠি লিখে দিলেন, ভাই হোসেন হুজুর আপনি চলে আসেন, মানুষ আপনার ইন্তজারে আছে। চিঠিও বেরিয়ে পড়লো। সঙ্গে সঙ্গে কুফার যে গভর্নর তখন ছিল, এমন করে নওমান বিন বাসির, সে বড় আহলে রসুলদের উপর একটু দরদি লোক ছিল। মানে এই বললাম, আবার একটা ভালো লোক বেরিয়েছে, মদিনাতেও যেমন ছিল ওখানে। হয়তো এজিদের শাসন করতে আছে, এসিদের গভর্নর হয়ে আছে, কিন্তু আহলে রসুলদের সাথে বিয়াদবির টক করে যায়নি। হুকুম আসছে এজিদ, এই হুকুম আসছে এজিদ থেকে যে মুসলিমকে ধরো, রোকো, কিন্তু নোমান বিন বাসির জানছেন আহলে রাসূল, আমার কদিনের পদের জন্য ইনাদের বিরুদ্ধে গিয়ে আমার দুনিয়া আখিরাত সব জাহান্নাম করে লাভ নাই। এই সময় ওনাকে চেঞ্জ করে দেওয়া হলো। অনেক বড় কথা ভাই, চেঞ্জ করে দিয়ে মারওয়ান নামক একটা জাহান্নামের কুত্তাকে বসানো হলো। যেমন আজও আমরা দেখছি, এত জায়গায় এত কিছু হচ্ছে, কোন জায়গা নিয়ে টেনশন নেই, শুধু ঘুরিয়ে ফিরিয়ে সেই ভাঙলে পেরেছেন। ওখানে একটার পর একটা চেঞ্জ হচ্ছে না? একটার পর একটা ডেঞ্জারাসকে বসানো হচ্ছে। কেন? খানদানের রসুলকে রুখতে হবে। কি গো, আমরা খানদানের রসুল মানেন তো নাকি? হ্যাঁ, আমাদের সিনেমা নসরনামা দেখো না, মুখে মেনে নেবে কেন? বাস্তবটা দেখো। এইগুলো যুগে যুগের ইতিহাস। এগুলো এটা নিয়ে না ওকে টেনশন করলে হবে, না আমাকে টেনশন করলে হবে। ওই হোগা যে মঞ্জুরে খোদা হোগা, তকদিরে যা আছে সেটাই হবে।
तो इमाम हुसैन हुजूर के चिठी लिखे दिलेन, हुजूर परिवार बच्चा सन्तान बोन के लिए भागनादेर लिए भाईपोदेर लिए पुरो एक काफेला 82 जन मानुष रवाना दिलेन। कोथाय जाच्छे? युद्ध करते। कुफार मानुषेर दाওয়াতে, कुफार मानुषेर दाওয়াতে। এই দাওয়াতে যখন যাচ্ছে আর রাস্তাতে কারবালা নামক স্থানে এজিদ বাহিনী 1000 সৈন্য টিম নেতৃত্ব দিচ্ছে হুর বিন এজিদ, তার নেতৃত্বে 1000 জনের একটা টিম পাঠানো হয়েছে। ইমাম হোসেন হুজুরের রাস্তা আটকে দেওয়া হলো যে আমাদের উপরে হুকুম আছে, আপনাকে কুফায় যেতে দেওয়া হবে না এবং আপনাকে বন্দী করে এজিদের কাছে নিয়ে যাওয়া হবে। কিন্তু হুর বিন এজিদ ছিলেন ওই শাসকের কমান্ডার হওয়ার পরও আহলে রাসূলদের ব্যাপারে একটু নরম, তাই সবার সামনে রুখলেও যখন রাত হয়ে যায় তাবু ভয়ে গাড়ছে, অমনি হুজুরের কাছে এসে বলছে, হুজুর আপনি মদিনা চলে যান, অন্যদিকে চলে যান, আপনি চলে যান, আমি ওদেরকে সাইড করছি সৈন্যদেরকে, আপনি চলে যান, কিন্তু কুফায় আপনি যাবেন না, তাহলে আমার উপরে চাপ এসে যাবে। তো হুজুর মদিনার দিকেই রওনা দিচ্ছে, কিন্তু আল্লাহর হুকুমকে কেউ কি লড়াতে পারবে? সেই ঘুরে 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 সকাল যে হয় দেখে কারবালায়। এর মধ্যে সৈন্যদের মধ্যে থেকে কেউ খবর পাঠিয়ে দিচ্ছে যে আমরা ইমাম হোসেন হুজুর 82 জন আছে, কিন্তু আমরা 1000 জন মিলেও তাকে কন্ট্রোল করতে পারছি না, রুখতে পারছি না, থামাতে পারছি না। আবার 4000 এলো, কতজনকে রুখতে? 82 জনে সবাই পুরুষ নয়, আবার মহিলা আছে 52 জন, 52 জন পুরুষ, বাকিটা মহিলা, আবার বাচ্চা রয়েছে। ভাবুন, আবার একদিন যেতে যেতে 5000 এসেছে। 9 মুহররম যখন হয়েছে তখন এসে পৌঁছেছে 22000। 82 জনকে রুখতে কত? 82 জনের হাতে তেমন অস্ত্রও নাই। পথে চলতে গেলে দুষ্কৃতি, তখন তো চুরি ডাকাতি সব গ্রাম ফাঁকা ফাঁকা ব্যাপার ছিল, তখন তো এত রাস্তাঘাট গাড়ি ঘোড়ার ব্যাপার নয়, উঠে করে ঘোড়া করে যেতে হতো, কাফেলার লুট হতো। এর জন্য সামান্য কিছু নিরাপত্তার প্রস্তুত কিছু সাহাবা পাহারাদার হিসাবে, ব্যাস। এইভাবে 22000 এসে হাজির। ইমামে হোসেন পাক বললেন, আজকের রাতটুকু তোমরা তোমাদের মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও, কোনো হামলা নয়। এই কথা যখন যে বলল, এজিদ বাহিনীতে সীমার ছিল, সীমার, ও তখন আনন্দ করতে লেগেছে। সবাই জিজ্ঞেস করছে, সর্দার আপনি আনন্দ করছেন কেন? বলছে, যাক হোসেন মনে হয় বায়াত হয়ে যাবে। তখন বলছে, যদি বায়াত না হয় তো অসুবিধা আছে, যুদ্ধ করবো আমরা, 22000 রয়েছি। তখন সীমার বলছে, কার বিরুদ্ধে যুদ্ধ করবি? শেরে খোদা আলীর বেটার নাম হোসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, পৃথিবীতে এমন কোন মা সন্তান জন্ম দেয় রে, শেরে খোদা আলীর বেটাকে জমিনে শুয়াতে পারবে। ইতিহাস আগে বলছি, শহীদটা কিভাবে করেছে বলছি। ধৈর্য আছে তো নাকি? কেন এগুলো ইতিহাসের ব্যাপার তো একটু ভেবে ভেবে বলতে হচ্ছে, যে নাটকাটকি যাচ্ছে, থেকে থেকে হচ্ছে। আর সেই কবি পড়া, জীবনে পড়া, একটু আগিয়ে গিয়ে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা,
ভাইরা আমার, সময় তো হু করে চলে যাচ্ছে। ইমামে হোসাইন পাক তাবু হলো, তাবু করলেন। এজিদ বাহিনীও তাবু করলেন। এজিদ বাহিনীতে 22,000 বড় বড় উট জবাই হচ্ছে। এজিদ বাহিনীতে মদের ফোয়ারা চলছে, শুনছেন? 13,000 আলেম হাফেজ মুফতি আছে এজিদ বাহিনীতে। কত? খুব সাবধান, ভালো করে শুনুন। 7,000 আলেম ছিল। এত আলোচনা হয় কারবালালে, এ কথা কেউ খুলে খুলে বলে না। বাবু রাখো না, শুনুন, এ কথা কেউ খুলে খুলে বলে না। 7,000 আলেম ছিল, 3,000 মুফতি ছিল, 3,000 হাফেজে কোরআন ছিল। আর ইমাম হোসেন পাকের দিকেও হাফেজ আলেম মুফতি আছে তো, কে বলেছে না? কিন্তু ওই দিকে ছিল 13,000। আজও যদি হাফেজ আলেম মুফতি মৌলানা ইমাম সব যদি এক জায়গায় চলেও যায়, এর মানে যে সেটা হক হবে এমনটা নয়। হক হওয়ার জন্য শর্ত হলো সে আল্লাহ রসুলের দিকে আছে কিনা। বাস, কথা মাথায় ঢুকছে তো নাকি? হ্যাঁ, কেন যত হাফেজ আলেম মৌলী সাহেব পীর সাহেব ঢুকবে, মনে রাখবে কোন একজনকে সহযোগিতা করা হচ্ছে আনার জন্য। কেন এইদিকে যত হুজুর মৌলী সাহেব টুপিওয়ালা ভিড় হবে, ওই দিকে তত বাড়ি 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 গিয়ে পূর্ব মেদিনীপুরেরটা বুঝাবে। দেখেছো, হুজুর হয়ে গেছে সব। এখন এটা একটা পরিকল্পনা চলছে আমার বাংলাকে শেষ করা। তোমার আমার ছোট ছোট মুসলমানদের এখানে মাথা চলবে না তো। তুমি আমি যতই লাফালাফি করি, তোমার আমার কাজ ওই টেবিল পরিষ্কার করো, ঘন্টা দাও, ঝাঁট দাও। অনেক রকম ব্যাপার চলছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। তো এই দিকে ইমামে হোসাইন পাক হুজুরের তাবুতেও নামাজ হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হোসাইন পাক সব তাদেরকে ঘুমাতে দিলেন, সবাই রেস্টে গেলেন। ইমাম পাক কোরআন পড়ছে, আল্লাহর সঙ্গে কথা বলছে। কোরআন মানে আল্লাহর সঙ্গে কথা বলছে। ভাবুন, 22,000 সৈন্য ঘিরে রেখেছে, তখন আল্লাহর সঙ্গে কথা বলা ভুলে না। আর আমরা সুখের দিনেও কোরআন পড়তে ভুলে যাই। ওরকম মর্মান্তিক সময়, হ্যাঁ, ঘুম হবে? হ্যাঁ, আমাকে যখন বাড়িতে ঘিরে ছিল, আমার পাশে তৈনুর বলে একটা ছেলে আছে না, ওদিকে নাক ডেকে ঘুম হচ্ছে। আমি যে কম বক্তা, তোর নাক ডাকাই ধরে ফেলবে যে আমি ঘরে আছি। ওর কোনো খেয়ালই নেই, নাক ডেকে। আর এইদিকে সব ধুমধাম ভাঙা চূড়া চিল্লা চিল্লি চলছে, জানেন তো নাকি? তার মানে কি? ও তখন আরো ছোট ছিল, আজকের কথা তো নয়। ওর মাইন্ডেই তো ওটা নেই, অত ডিপ চিন্তা করে না। তা আমার ইমাম পাক তিনি কোরআন তেলাওয়াত করছেন, তাহাজ্জুদ পড়ে নিয়ে হুজুর ঘুমিয়েছেন। আল্লাহ নবীর সঙ্গে দিদার হতে লেগেছে। আল্লাহ নবী আওয়াজ দিয়ে বলতে লেগেছে, নানা ভাই, ওয়াদাটা পূরণ করো। কি ওয়াদা? আল্লাহ জানে, রসুল জানে, ইমাম হোসাইন পাকও জানে। নানা ভাই, এই যাবে কৌসারের পানি তোমার জন্য নিয়ে রেখেছি। আর এই যে পাত্র দেখছো, এটা দ্বারা তোমার শহীদের খুনগুলোকে জমা করা হবে। কিয়ামতের দিনে তোমার খুনের শিলা দিয়ে কোটি কোটি উম্মতকে তোমার নানা নাজাতের শিলা বানিয়ে নেবে। এ নওজওয়ানেরা, ইমাম হোসেন পাকের খুনটা ভেঙে গেল, বড় হাসি খুশিতে রয়েছে। এদিকে তেনার বোন জয়নাব এসে হাজির হয়েছে। ভাই, এত হাসির বিষয় কিসে? জয়নাবকে বলতে লেগেছে, আল্লাহ নবী নানা জানের সঙ্গে দিদার হয়েছে। শোনো, আমার সময় বড় কম, তবে মনে রেখে দিও, আল্লাহ আর ফায়সালার উপরে রাজি থাকবে। খবরদার, কান্নার আওয়াজ যেন বাইরে না যায়।
খবরদার ধৈর্য হারা হবে না। কি তালিম দিচ্ছে দেখো, এইভাবে তালিমটা দিতে লেগেছে। সকাল হয়ে যায়, ফজরের রক্ত এসে গেছে, নামাজ পড়ে নিয়ে ইমাম পাক কেমন করে প্রস্তুত হয়ে পাগড়ি বেঁধে নিয়ে এজিদ বাহিনীর সামনে দাঁড়িয়ে খুতবা বক্তব্য দিতে লাগলো। এজিদ বাহিনী, তোমরা অস্ত্র ধরেছ, যে মুখে আমার নানার কলেমা পড়ো, ওই কলেমা পড়া জবান নিয়ে তোমরা মুসলমান দাবি করে আমার বিরুদ্ধে অস্ত্র ধরেছ। তোমরা কি জানো না এই জমিনের উপরে আসমানের নিচে আজ সব থেকে দামি হলো তোমার সামনে দাঁড়িয়ে আছি আমি হোসাইন। এইভাবে বুঝাচ্ছে যদি পরিবর্তন হয়। এটা চেষ্টা করা, এটা হুকুম। চেষ্টা করাটা কি হুকুম। যুদ্ধের ময়দানে গিয়ে হকের পক্ষে লড়াই করে শহীদ হওয়া অনেক বড় কপাল, কিন্তু ইচ্ছা করে যদি চেষ্টা না করে হাল ছেড়ে দেয়, ওটা কিন্তু শহীদ হবে না, কতল হয়ে গেল, হারাম মত হয়ে যাবে। চেষ্টা করতে হবে, এটা হলো আমার ডিউটি। আর আমার জন্য ফাইসাল্লা কি হবে সেটা আল্লাহ জানে। ইমামে পাক বিভিন্ন ভাবে বোঝায়, তোমরা কি জানো না আল্লাহ নবীর কাঁধে চেপে আমি বেরিয়েছে, তোমরা কি জানো না রাসূলুল্লাহর পিঠে চেপে আমি ঘুরেছে, তোমরা কি জানো না আল্লাহ নবী নূহ নবী দয়ার নবী আমাদেরকে বাদ দিয়ে খেত না, তোমরা কি জানো না দাইয়া কলবি সূরা ধরে জিবরাইল এসেছিল, এমন করে তার কোলে গিয়ে বসেছিলাম, সে বুঝতে পারেনি। পরে যখন বিষয়টা জানলো, জান্নাতে খানা আমার জন্য এনে দিয়েছিল। তোমরা কি জানো না আমাদের জন্য জান্নাত থেকে লেবাস আসতো, তোমরা কি জানো না আর হাসান হুসাইন নামটা আমাদের নামের আগে কারো পৃথিবীতে নাম ছিল না, এই নামটা জান্নাতে রেশমের কাপড়ে ঢাকা রেখেছিল আল্লাহ। আমাদের দুই ভাইয়ের জন্য আল্লাহ পাঠিয়েছে। এ দুনিয়ার মানুষেরা, এ জিদ বাহিনীরা, তোমরা লোভ লালসায় পড়ে সেই এজিদের বেমন করে হোসাইনের বিরুদ্ধে তরোয়াল ধরেছ। শোনো শোনো, ওই দিকে জাহান্নাম রয়েছে আর হোসাইনের দিকে জান্নাত রয়েছে। কেউ যদি জান্নাত চাও হোসাইনের দিকে ফিরে আসো। আর বক্তব্য দিতে দিতে আরো একটা কথা বলেছিলে, তোমরা সোলে করে লাও আমার সাথে, আমাকে মদিনায় যেতে দাও, তোমরা তোমাদের মতো ফিরে যাও, যুদ্ধ আমি চাই না। এ যুবকেরা, তরুণেরা, এই কথাটা শোনার সাথে সাথে ওই যে প্রথম দিন যে কমান্ডার এসে রুকেছিল হুর বিন এজিদ, সে জিদ তমন সঙ্গে সঙ্গে এজিদ বাহিনী দিয়ে লাগলো। ইমামে হুসাইন তো ঠিকই বলতে লেগেছে, তিনার সঙ্গে লড়াই করে কি হবে, তিনাকে কুফায় যেতে দেবো না, এটাই তো আমাদের হুকুম। তিনি যখন মদিনায় যেতে চাইছে, জেল দাও। আর একটা ইমাম হুসাইন বলেছিলেন, না আমাকে নিয়ে চলো এজিদের কাছে, আমি তার সঙ্গে কথা বলবো। এটাও অফার দিয়েছিলেন, তোমরা আমার সঙ্গে যুদ্ধ করো না। আমি যুদ্ধ চাইছি না, কারণ ইসলাম যুদ্ধের পক্ষে নয়। কিন্তু কেউ যদি যুদ্ধের জন্য পুরো ঝাঁপিয়ে পড়ে, তখন জান বাঁচাবার জন্য কিন্তু তোমাকে ডিফেন্স করতে হবে, না হয় পাপ হবে। জানকে বাঁচাবার জন্য চেষ্টা করতে হয়, কারণ জানটা বড় নিয়ামতের জিনিস, একবারই এসে চার আসবে না। আমরা তো ওই বিশ্বাসী নয় যে মরার পরে আবার জীবিত হবে, দুনিয়ায় আসবে, ভালো কাজ করে গেলে রাজা হয়ে আসবে বা রাজার বেটা হয়ে আসবে, খারাপ কাজ করে গেলে কুকুর ছাগল ভেড়া হয়ে আসবে। এই বিশ্বাসী নাকি আমরা? আমরা ওই বিশ্বাসী না। এটা কারো বিশ্বাস থাকতে পারে, আমি তার বিশ্বাসকে মানিও না আর বিশ্বাসকে নিয়ে খিল্লিও করতে চাইছি না, কিন্তু এটা এক ধরনের লোকের বিশ্বাস আছে না? না, আমরা ওই বিশ্বাসী না। আমরা বিশ্বাসী কি দুনিয়ার জিন্দেগি চলে যাবার পর আর হবে না, আখেরাতে জিন্দেগি শুরু হবে। এবং আখেরাতে দুটো জায়গা, একটা বিচারের মাধ্যম দিয়ে ভালো কাজ যদি দুনিয়ায় করে যায় পুরস্কার হিসাবে চির শান্তির জান্নাত, আর পাপ কাজ করে যদি যায় তাহলে শাস্তি হিসাবে কঠিন ভয়ানক জাহান্নামের আগুন। কথা শুনছেন?
ইমাম পাক এই প্রস্তাব দিল, কিন্তু জালিমরা মানতে চায় না। কেন? ওই সামনে মাত্র 82, যেমন আজকে আমাদের কেন্দ্র সরকার বারবার বোঝানো হচ্ছে, সবাই বুঝাচ্ছে আইনকে শক্ত করো, দেশের মধ্যে সম্প্রীতি নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় মব লিঞ্চিং হচ্ছে, গোরক্ষার নামে, লাভ জিহাদের নামে বিভিন্ন ভাবে মুসলমানদের মারা হচ্ছে। আর শুনে রেখে দাও, উত্তরপ্রদেশে যোগী মাদ্রাসা বন্ধ করেছে, সবাই হাততালি দিয়েছে। 5000 স্কুল বন্ধ করে দিয়ে এসসি এসটিদের শিক্ষার 12টা বেজে দিয়েছে। যে এসসি এসটিটা বড় হাততালি মেরেছিল আনার জন্য, শুনছো তো নাকি? আরে কেন্দ্র সরকার, বিজেপি সরকার, এ হলো গরিবদের নয়, বড় লোকদের সরকার। গরিবদের নয়, সে গরিব হিন্দু হলে তারও উপকারে লাগবে না। চলে আসুন না, আজকের পেপারে দেখেন না, আজকের পেপারে দেখেন না 100 কত বিঘে জায়গাকে তছনছ করে দিয়েছে হিন্দুদের জায়গা বিজেপি সরকার। দেখেন না আজকে এই পেপারে, দেখেছেন আপনারা? এগুলো দেখবেন, মোবাইল, বড় বড় মোবাইল ঘোরেন, কি করেন আপনারা? একটু দেশের দশের খবর রাখেন, না হয় সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। এখন খুঁজতে গেলে অনেক সময় লাগবে। কথা বুঝে আসছে? অতএব কেন্দ্রের সরকার হলো আদানি আম্বানি পুঁজিপতিদের সরকার। এরা নিজেদের ফায়দার জন্য এসসি এসটি হিন্দু গরিব ভাইদের ঘরে ভাই 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 ভাই, এখন অনেক কিছু বলবে, দুলা ভাই বলতে হয়, দুলা ভাইও বলবে। কাজ মিটে যাওয়ার পরে আসামে কি হচ্ছে দেখো না, 14 লক্ষ হিন্দু ভাই ক্যাম্পে পড়ে আছে, মারা যাচ্ছে তারা। দেখো কথা কি খারাপ লিখছেন নাকি? দেশকে ভালোবাসা, এটাও ইসলাম। আর ইমামে হোসাইন হুজুরের সঙ্গে লড়াই তো জালিম শাসকেরই হয়েছিল। আমাদের কেন্দ্রে যে জালিম শাসক বসে আছে, পুরো দেশটাকে শেষ করে দিচ্ছে। আজকে দেশের জিডিপি কোথায়, দেশের অর্থনৈতিক কাঠামো কোথায়? আমাদের থেকে পাশের দেশ বাংলাদেশ আমাদের জিডিপি থেকে হাই। কত লজ্জার বিষয় নয়? অথচ বাংলাদেশের স্বাধীনতার পিছনে আমাদেরই অবদান। আমরা চেয়েছি যে স্বাধীন হয়েছে, কিন্তু তারপরেও কি হলো, আমাদের থেকে আগে না পিছিয়ে চলে যাচ্ছে। খেয়াল করে দেখুন, আজকে যারা টাকা নিয়ে পালিয়েছে তারা সব লন্ডনে গিয়ে বড় বড় মাইকে গান গাইছে, ছবি দেখেছেন তো? হ্যাঁ, ধরছে। আর এরাও শুধু ঘুরতে ঘুরতে শুধু লন্ডনেই ঘুরতে যায়। কি রহস্য, কি মজা আছে, গিয়ে দেখলেও হয়। কথা বুঝে আসছে না? কি মজা আছে। তো যাই হোক, এই দেশটাকে শেষ করে দিচ্ছে। আজকে উত্তরপ্রদেশে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিচ্ছে, ভেঙে দিচ্ছে। আর 5000-এর উপরে স্কুলকে বন্ধ করে দিচ্ছে। যাতে এসসি এসটিদের অবস্থা কি, স্কুলে কারা পড়ে ভাই? সরকারি স্কুলে কারা পড়ে? গরিব হিন্দুদের ছেলে মেয়েরা, ওবিসি, এসসি, এসটি, তাই তো নাকি? আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদি, আরো কি কমনে সব আছে, তারাই তো পড়ে। বড় লোকেরা পড়ে না তো? ওই স্কুলে যারা চাকরি করে তারাও তাদের ছেলেদের পড়ায় না, কারণ তারা জানে কিন্তু বেকার, এখানে পড়া হয়নি, সব ভালো ভালো জায়গায় পড়ায়। এই তো আমার এখানে কটায় এসেছে, বাপরে বাপ, আমাদের রমজান ভাইরা সব জানে, কাঁচ ভেঙে চুলে তছনছ করে ফেলেছে। পড়াশোনা তো হই করে, তো সেগুলোকে ধরে নিয়ে হাম দিয়েছে, হুজুর সামলাও। কথা বুঝে আসছে না? এখন আস্তে আস্তে বসে এসছে, আস্তে আস্তে ঠিক হচ্ছে। হ্যাঁ, ওগুলো ঠিক করতে হবে তো, না ঠিক করলে ওগুলো আগামী দিন দেশ দল সমাজের ক্ষতি করে ফেলবে। আর বদলাম ভাগ লিবার সময় পুরো মুসলমানদের বদলাম হবে। তো যাক, একটা কথা বলতে গিয়ে আসলো, কি কথা বলতে গিয়ে জানা, এদিকে গেলাম। এই বক্তব্য শুনে কেউ আসছে না। হুর বিন এজিদ, তিনি কিন্তু এজিদ বাহিনীর দলে এসেছিলেন, ইমাম হোসাইন পাকের কদমে চলে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন পরিবর্তন হলো, এসে ইমাম পাকের কাছে ক্ষমা চাইলেন, ইমাম পাক আমাকে ক্ষমা করে, আপনার রাস্তা আমি ঢুকেছিলাম, মাফ করেন এবং আপনার কদমে আমাকে থাকার জায়গা দেন। ইমাম পাক তাকে ক্ষমা করে দিলেন। পরের দিন লড়াই শুরু হলো, বা সেই দিন এই লড়াই শুরু হলো, কয়েক ঘন্টা আগে এসেছে। এই লড়াইতে এসেছিল জাহান্নামীর দিক দিয়ে, আর হুর বিন এজিদই প্রথম
নামছে হোসাইন পাকের পক্ষ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নসিব দেখুন, পাল্টালো যেই চান্স পেয়ে গেল, সঙ্গে সঙ্গে চান্স প্রথম ওপেনিং এ হুর বিন ইয়াজিদ নামছে, হুজুর আমাকে আগে ইজাজত দেন। এই সময় হুর বিন ইয়াজিদ যখন যাচ্ছে, ইয়াজিদ বাহিনী ক্রিটিসাইজ করছে, দেখো আমাদেরই কমান্ডার ছিল, ও নাকি আমাদের মতো পালোয়ান সরদারদের সঙ্গে লড়াই করবে, অনেক ক্রিটিসাইজ করছে। আহা, 120 বা 180 জন ইয়াজিদ বাহিনীর কুকুরকে মেরে জাহান্নামে পাঠিয়েছে এক হুর বিন ইয়াজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। কয়েক ঘন্টা ইমাম হোসেন পাকের কাছে থেকে যদি এই পাওয়ার পায়, তাহলে ইমাম পাকের পাওয়ার কত আছে? কেউ হুজুরকে শোয়াবে? অনেক বড় কথা, সব বলার সময় হবে না, ডাইরেক্ট ইমাম পাকের কাছে চলে যাচ্ছি। এর বিচকানে অনেক জন নেমেছে, অনেক লড়াই হয়েছে। 18 বছরের মহাকাসেম নেমেছে, তিনার লড়াই দেখে পুরো ইয়াজিদ বাহিনী থমকে গিয়েছিল। খানদানের রাসূলের পাওয়ার, ইমানের পাওয়ার দেখে যা সব এখন বলার সময় আর টাইম হচ্ছে না। ইমামে হোসেন পাক যখন যুদ্ধের ময়দানে নেমে গেলে, ইমামে হোসেন পাক আওয়াজ দিয়ে বললেন, আসো আহলে রাসূলদের ঘরে শহীদ করলে তোমরা, যে মুখে তোমরা কলেমা পড়ো রাসূলুল্লাহ, তারই খানদানকে তোমরা শহীদ করেছো। এখন আমি হোসেনের মোকাবেলায় তোমরা চলে আসো। যারাই আসে ইমাম পাকের তরবারের আঘাতে জাহান্নামের কুকুরগুলো ধর থেকে কল্লা আলাদা হতে লেগেছে। তখন সীমার বলতে লাগলো, এইভাবে এক 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 করে হোসাইনকে কখনো হারানো সম্ভব হবে না। এক কাজ করো, চারিদিক থেকে সবাই হামলা শুরু করে দাও। তারা দল বেঁধে ইমামে পাকের উপরে হামলা করতে লাগলো। এরপরও ইমামে পাকের তরোয়ালের সামনে কেউ দাঁড়াতে পারছে না, যে আসছে দু টুকরো হয়ে যাচ্ছে। জাহান্নামের কুকুরগুলো জাহান্নামে চলে যেতে লেগেছে। সীমার মাথায় হাত দিয়ে বসে গেছে। এর মধ্যে আরো সৈন্য এসেছে, কিন্তু এরপরও সীমা দেখছে হোসাইনকে রুকার ক্ষমতা করো না। এই সময় মাথায় হাত দিয়ে যুবকেরা অনেকে আবার ভয়ে পালাতে পর্যন্ত শুরু করেছে। এত বাহিনী থাকার পরও ইমামে হোসেন পাককে কেউ থামাতে পারছে না। কিন্তু হঠাৎ করে সীমা দেখতে পায় ইমামে হোসেন পাক ঘোড়ার পিঠ থেকে নামছে। অবাক হয়ে সবাই দেখতে লাগলো, কি ব্যাপার, হোসেন তরোয়াল থামিয়ে দিল কেন? কাছে কেউ আসছে না, দূরে 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 থেকে তারা নুক কেমন করে দেখতে লেগেছে। কেন কাছে যে আসছে দুটুকরো হয়ে যাচ্ছে, তরোয়ালের সামনে দাঁড়াতে পারছে না। অবাক হয়ে গিয়ে সীমা দেখে কে দাঁড় করালো, কি জন্য দাঁড়িয়ে গেল। এ যুবকেরা, তরুণেরা, এমন করে দেখা যায় ইমামে হোসেন পাক আল্লাহর নামাজের জন্য, নামাজকে সম্মান জানাবার জন্য নামাজে দাঁড়িয়ে যায়। যে সময়ে জান বাঁচানো ফরজ, নামাজও ফরজ, ওই জায়গায় যদি নামাজ কাজা হতো আল্লাহ ধরতেন না। কেন? জান বাঁচানো ফরজ, নামাজ পড়াও ফরজ। কিন্তু ওইটাকে উম্মত বাহানা করত, মজবুরিতে কি করা যাবে, কাজের চাপ, কাপড় চোপড় ঠিক আছে কি না, নানা রকম খুঁতবার করত। ইমাম পাক হলেন আমাদের তো মডেল। তিনি দেখালেন আমার নানার উম্মতরা, তোরা কি বাহানা দেখাবি? যার উপরে দরুদ পড়লে নামাজ কবুল হবে তোদের, সেই হোসাইন ও নামাজ ছাড়েনি। আর তোরা ইচ্ছা করে নামাজ আদায় ছেড়ে দিয়ে হোসাইন হোসাইন করছিস। আজকে একদল লোক বেরোয় না মোহরম এলে, মুখে গুটকা, মদ, শরিয়াতের কিছু নেই, বেরোয় না একদল। আবার একদল বেরোয় এরম জলসা দিয়ে এজিদের গুণ গায়। এই দুটোই হলো ভুল। আমরা হলাম হুজুরের আলোচনা শুনে আমরা নিজেদের দিলকে
ব্যথিত করি। হুজুরের জীবনী শুনি, আমাদের বাচ্চারা শুনে নিজেদের জীবনকে পরিবর্তন করার জন্য হুজুরের লাইফটাও শুনি আমরা। কথা বুঝে আসছে? খুব সাবধান, আখরি জামানা। ইমাম পাক যখন সেজদায় গেছে তখন সিমার বলছে, এই দেরি করিস নি, সেজদা থেকে যদি মাথাটা তুলতে পারে পৃথিবীতে কোন মায়ের এমন সন্তান জন্ম দেয়নি যে হোসাইনকে শহীদ করতে পারবে। এটা শেরে খোদা আলীর বেটা। অতএব সেজদা অবস্থাতেই হামলা করো। ওই অবস্থায় হুজুরকে তীর নিক্ষেপ করে তার উপরে চেপে বসে হুজুরকে চিৎ করে শুইয়ে দিয়ে ওই অবস্থাতে সীমার বুকের উপরে চেপেছিল। হুজুর মুচকে এসে বলেছিল, তুই আমায় মারবি? তুই মার ধলি কবে, আমায় মারবি? তবে শোন, আমার নানাজান ডাক দিয়েছে, ও আলীর বেটা হোসাইন, বীরত্বের প্রমাণ তুমি দিয়ে দিয়েছো, ওয়াদাটা পূরণ করো, ওয়াদাটা পূরণ করো। হুজুরকে এই সেজদা অবস্থাতেই হুজুরকে এইভাবে জোর করে নিয়ে তাকে শহীদ করেছে। তিনাকে না হয় কে ছিল হোসাইন পাককে রুখবে? জিনার আব্বা এক দুর্গের ঢাল, যেটা 40-50 জন সাহাবী মিলে দুর্গের দরজাকে মানে তোলার ক্ষমতা নাই, মৌলা আলী এক হাতে সেই দুর্গের দরজাকে ঢাল হিসাবে ব্যবহার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? ইমামে হোসাইন পাক হুজুর তিনি শহীদ হয়ে গেলেন নানার উম্মতকে বাঁচাবার জন্য, নানা দিনকে বাঁচাবার জন্য। কিন্তু এজিদ বাহিনী শহীদ করেছে ঠিকই, কিন্তু বিজয় এজিদ বাহিনীর হয়নি, বিজয় ইমাম হোসাইনেরই হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা লোকের নাম দেখান এজিদ আছে? কেউ রেখেছে? কেন জানে কেউ যদি এজিদ নাম রাখে পুরো দুনিয়ার লোক বলবে এ হালালি নয়। ওই তানা শুনতে 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 এমনি শেষ হয়ে যাবে। কেউ আছে? হয়তো কিছু এজিদের দরদি বেরিয়েছে, কিন্তু সে দরদি ওই দুর্বল মুসলমানদের কাছে গিয়ে দরদি দেখায়, আলেমদের কাছে না। কিন্তু হাসান হোসাইন আছেন না? না। আমার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যে সাহেবজাদা, একজনের নাম হাসান আর একজনের নাম হোসাইন। খাতুনে জান্নাত খবে দেখিয়ে বলেছে, তুমি আমাদেরকে বড় ভালোবাসো, তাই বাচ্চাদের নামও রেখেছো, আল্লাহ তোমার উপরে বড় রাজি হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ এই গ্রামেও হয়তো অনেক হাসান পাওয়া যাবে, হোসাইন পাওয়া যাবে, প্রতিটা জায়গায় পাওয়া যাবে। কেন? হাসান হোসাইন আজও জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই পৃথিবীতে যুগে যুগে কারবালা হবে। কারবালার সূচনা হয়েছে ইমামে হোসাইন পাক থেকে। কারবালার আখরি ময়দান হবে ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে। আরে বিজয় তো ইমাম হোসাইনের আওলাদ ইমাম মেহেদীর নেতৃত্বেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শুনছেন তো? কারবালা কি ভাবছে শুধু সেদিন নাকি? হবে, যুগে যুগে হচ্ছে। হক আর না হকের লড়াইটাই তো কারবালা। আর মুনাফিক তো রয়েছে আমাদের সমাজে এখনকার। দেখতেই তো পাচ্ছি মৌলী সাহেব টলি সাহেব সব কি করছে, সবই তো দেখতে পাচ্ছি। দেখতে কি আর বাকি রয়েছে? সেদিনও ছিল, আজও আছে। ইমামে হোসাইনের মুবারককে একটা নেজার উপরে তুলে দিয়ে এমন করে নিয়ে যাবার জন্য সবারই হলো। এমন সময় ঘোষণা করে দেওয়া হলো, ইমামে হোসেন পাকের যেসব মুবারকের ওপর দিয়ে ঘোড়াকে দৌড় করাও, যাতে করে ঘোড়ার পায়ে লেগে ইমামে হোসেন পাকের যেসে মুবারক খানা ছন্ন বিছন্ন হয়ে যায়। এ যুবকেরা, হযরতে মৌলা আলী হুজুর একটা বাঘকে পুষেছিলেন। ওই বাঘ পরবর্তীতে ইমামে হোসেন হুজুরের দায়িত্বে এসেছিল। এমন করে
এলাকার মানুষ ওই বাঘকে বড় ভয় করত। তাই ইমামে হোসেন হুজুর ওই বাঘকে জঙ্গলে ছেড়ে দিয়েছিল। ছেড়ে দিবার সময় বলেছিল, আর একবার তোমার সঙ্গে আমার দেখা হবে, সেই সময় তোমার উপরে বড় ডিউটিও থাকবে। এ যুবকেরা, যখনই ঘোষণা করে দেওয়া হলো ইমাম পাকের জিসম মোবারকের উপর দিয়ে ঘোড়া দৌড় করিয়ে জিসম পাককে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে, এই সময়তে ফিজ্জা বলে যে মহিলা ছিল, তিনি যখন আওয়াজ দিয়েছিলেন, ওই আওয়াজেতে এ যুবকের ওই বাঘ এসে হাজির হয়ে যায়। ওই কারবালার ময়দানে যারা চক্রান্ত করেছিল তাদের উপরে চড়াও হয়ে যায়, তারা জানকে নিয়ে কোন রকম ভাবে পালিয়ে যায়। অনেক বড় কথা, ইমাম পাকের যে শেখের মুবারককে নিজার উপরে নিয়ে যেতে লেগেছে। আর আহলে বায়াতের কন্যা যারা ছিলেন, ইমামে হোসেন হুজুর আহলিয়া এবং তিনার বোন জাইনাব হুজুর এবং ইমামে হোসেন হুজুরের একটা বেটি ছিলেন সুকাইনা। আর জাইনাল আবেদিন যিনাকে আলী আওসাদ বলা হয়, তিনি বড় অসুস্থ ছিলেন, এই জন্য যুদ্ধের পারমিশন দেওয়া হয়নি। এই একটাই মাত্র পুত্র সন্তান ছিল, বাকি কন্যাদেরকে বন্দী করে এই কুফা জমিন, কারবালা জমিন থেকে দামেস্কের দিকে নিয়ে যাওয়া হতে লেগেছে। মনে রাখবেন, দুনিয়ার জমিন আখিরাতের মধ্যে সব থেকে দামি দামি যারা, তারা এজিদ বাহিনীর কাছে বন্দী হয়ে গেছে। আর পীরের বেটা আমি যদি মনে করি হক কথা বললে জেল হয়ে যাবে, না বাবা, প্রেস্টিজে লাগবে। আমার মতো নেমো খারাম, তাহলে আর কে হবে? কথা বুঝছেন না? বুঝেন? হ্যাঁ, আমার ইজ্জত আগে না খানদানে রসুলদের ইজ্জত আগে? হ্যাঁ, তারা হকের জন্য কায়দি হয়ে গেছে, বন্দী হয়েছে। তো এইভাবে তেনাদেরকে বন্দী করে নিয়ে যাওয়া হচ্ছে। সবার আগে রয়েছে হুজুর ইমাম হোসাইন পাকের কাটা সের মুবারকটা নেজার উপরে রেখে নিয়ে যাওয়া হচ্ছে। যেখান দিয়েই যাচ্ছে সবাই দেখছে। আর ধোকা দিয়েছিল ইমাম হোসাইনের সের মুবারক বলে না, মুসলিম সমাজকে বলেছিল কিছু লোক এজিদের বিরোধী করছে, এজিদকে সাপোর্ট করেনি, ভোট দেয়নি, তাই তাদের সঙ্গে লড়াই হয়েছে। ইমাম হোসাইনের কথা বলেন, কথা বুঝে আসছে। যেদিন জানতে পারলো সেদিন কি ঘটনা ঘটেছে, ওয়াজ তো হয়নি। আর এটাও তো আপনাদের জানা দরকার নাকি? এজিদের কি হয়েছিল জানবেন না? হ্যাঁ হ্যাঁ, ওটাও একটু শুনুন, ধৈর্য আছে তো নাকি? কিরে কমিটি খিদে পেয়েছে নাকি? এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে। অনেক বড় কথা, রাস্তায় অনেক ঘটনা ঘটেছে। আর হুজুর পাক যাচ্ছেন, হুজুর পাকের কাটা সের মুবারক থেকে কোরআন তেলাওয়াত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস বলছি, গল্প নয়, ইতিহাস। পুরো সবাই শুনছে, ওই কাফেলাও শুনছে, আলেম গুণও রয়েছে তখনও, কিন্তু লোভে মানুষকে কত অন্ধ করে দেখুন। হুঁশি না, কি করছি আমরা? হুজুরের শহীদরা তো জিন্দা, তার প্রমাণও দেখুন। হুজুরের সের মুবারক থেকে কোরআন তেলাওয়াত হচ্ছে। যারা লোকজন দেখছে দুদিকে, হুজুরের কোরআন তেলাওয়াত শুনছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই অবস্থায় রাস্তায় যেতে 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 এক খ্রিস্টানদের গির্জা পড়েছে। খ্রিস্টান বলে একটা ধর্ম আছে, জানেন তো নাকি? যারা ঈসা আলাইহিস সালামকে মানে, বলে, কিন্তু ঈসা নবী আসবে ওদের ঘরেই জবাব দেবে, আমার নবীর উম্মত হয়ে। তখন ঈসা নবীর এই মেসেজ শুনে ওরা অনেকে দলে দলে সব ইসলামে চলে আসবে। যাক, ওদিকে আমি আজকে যাচ্ছি না। তো ওই সময় গির্জায় এক পাদ্রী ছিল, সে দূর থেকে দেখছিল যে হুজুরের সের মোবারক থেকে একটা নূরের আলো আসমান ভেদ করে চলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ছিলেন তাওরাত, ইনজিল, জবুরের বড় আলেম, বড় জাননেওয়ালা। আলেম মানে জাননেওয়ালা। সে ছিল ওই পুরোহিত গির্জা। সে এই অবস্থা দেখে ওই কাফেলাকে দাঁড় করিয়েছে। দাঁড় করিয়ে বলছে, তোমরা কোথা থেকে আসছো? না, আমরা কারবালা থেকে আসছি। কিছু লোক এজিদকে সাপোর্ট করেনি, এজিদের বিরোধী করেছিল, তাদেরকে কতল করা হয়, তাদের ভাষায় বলছে। আর এটা হলো তাদের সর্দার, তার মাথাকে রাখা আছে।
উনি সব বুঝছে পাদ্রী বলছে এই শের মুবারকটা আজকে রাত্রে যদি আমার কাছে রাখা হয়, আমার কাছে 80,000 মুদ্রা আছে, এই মুদ্রাও দেবো এবং তোমাদের সবাইকে আজকে রাত আমার এখানে থাকার ব্যবস্থাও দেবো। তারা সর্দাররা একে অপরের কথা নেবে তো কি হয়েছে, এত টাকাও পাবো। শয়তান তো লোভে টাকা 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 করে শয়তান পাগল হয়, জানেন তো নাকি? আজকে কিছু দেখুন না, টাকা 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 করে পাগল, খুশি নাই কি হচ্ছে। তো এই সময়ে তাদেরকে থাকতে দিয়েছে, হুজুরের শের মুবারককে বড় আদবের সাথে নিয়েছে। পাশের খাস কামরায় গেছে, ওই ইহুদি এই খ্রিস্টান ধর্মগুরু পাদ্রী একটা সুন্দর থালের মধ্যে রুমাল বিছানো তাতে রেখেছে, রেখে পরিষ্কার করছে, আর চোখ দিয়ে পানি ঝরঝর করে বেরোচ্ছে, আর বলছে হাই রে উম্মতে মুহাম্মাদি, তোরা তোদের নবীর উম্মতের নওয়াসাকে জবাই করলি। মনে মনে বলছে আর কাঁদছে আর পরিষ্কার করছে। গভীর রাত যখন এসে গেছে, হুজুরের ওই চেহারা মোবারক থেকে আরো আলো বেরোচ্ছে, যে আলো তার ঘর পুরো আলোকিত হয়ে গেছে এবং গায়েবী আওয়াজ আসতে লেগেছে, তুমি আমার নওয়াসার উপরে যে ভালোবাসা দেখালে, তুমি কেন ভুল রাস্তায় থাকবে? তুমি কলেমা পড়ে নাও, আমি তোমাকে জান্নাতের রাস্তা দেখাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানের কলেমা পড়ে পাদ্রী মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার ইমাম জিন্দা না জিন্দা নয়? তো ভাইয়েরা আমার, অনেক বড় কথা। এরপরে দামেস্কের বাজারে যখন ঢুকবে, তারা কায়দির সঙ্গে যেমন ব্যবহার করে ভাই আসামি বন্দীদের সাথে, সেই রকম রোদে দাঁড় করিয়ে রেখেছে। তারা গাছতলায় যে আরাম করছে, পানি তারা পান করছে, এনারা পিপাসায় পানি পাচ্ছে না, নানা রকম ভাবে অত্যাচার করেছে। একটা জায়গায় এরকম কাফেলাকে দাঁড় করিয়েছে, দাঁড় করাবার পরে আর প্রচন্ড রৌদ্র, এমনি তো গরম এলাকা, তারা ওই পানি টানি পান করছে, দাঁড়াচ্ছে, রেস্ট নিচ্ছে। ওই সময় হযরতে সুকাইনা ওই গরম সহ্য না করতে পারে, ছোট বাচ্চা, তিনি তখন গিয়ে একটা গাছতলাতে বসেছে, বাচ্চা ঘুমিয়ে পড়েছে। এদের কাজ কাম করতে করতে একটু সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, অন্ধকার মতো হয়ে গেছে। যেইবারে কাফেলাকে আগাতে গেছে, ইমামে হোসাইন পাকের ওই যে শের মুবারক নেজাই ছিল, ওই শের মুবারকের নেজাটা অটোমেটিক ভাবে জমিনে ঘেরে গেল। ওইটাকে তুলতে আর পারছে না, সবাই মিলে চেষ্টা করছে, তুলতে আর পারছে না। তখন হযরতে জাইনাবের কাছে এসে বলতে লেগেছে, দেখো না গো, তোমাদের ভাইয়ের শের মুবারক যেতে চাইছে না আগে। কত বড় দেখো নিষ্ঠুর, তারা জানে যে হক জিন্দা ইনারা, লোভ কতটা খারাপ জিনিস। তখন হযরতে জাইনাব হুজুর বললেন, নিশ্চয়ই আহলে রাসূলের কেউ আটকে গেছে কোন জায়গায়, তাই হুজুর যেতে চাইছে না, একটু কাফেলা গুনে লাও। কাফেলা গুনতে গুনতে দেখতে দেখতে হযরত ইমাম পাকের কলিজার টুকরি হযরতে সুকাইনা হুজুরকে পাচ্ছে না, ডাক দিচ্ছে সুকাইনা সুকাইনা করে ডাক দিচ্ছে, পাচ্ছে না। যাকে আমরা সাকিনা বলে চিনি, যে নামে আমরা পরিচিত, অ্যাকচুয়ালি সুকাইনা। তো হুজুরকে ডাকছেন, কলিজার টুকরির আওয়াজ পাওয়া যাচ্ছে না, চারিদিকে খোঁজ শুরু হয়েছে। ওই সময় হযরতে জাইনাব হুজুর একটু আগিয়ে এসে দেখছে একটা গাছের তলায় একজন বোরখা পরা মহিলা, নেকাব ঢাকা, হযরতে সুকাইনাকে কোলে করে নিয়ে বসে হযরতে সুকাইনা হুজুরের থেকে শুনছে কারবালায় কি ঘটেছে। হযরতে সুকাইনা হুজুর একটার পর একটা বর্ণনা করছে যে কিভাবে আমাদেরকে মেরেছে, কিভাবে আমাদের উপরে জুলুম করেছে, একটার পর একটা বর্ণনা শোনাচ্ছেন। এমন সময় হযরতে জাইনাব হুজুর এসে হাজির, সালাম দিয়ে বলছে, কে মা আপনি? ইমামে হোসাইনের কলিজার টুকরিকে আপনি কোলে নিয়ে বসে আছেন, কে আপনি? মুখটা তুলে বলছে, জাইনাব রে, আমি তোর মা ফাতেমা।
জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাচ্চাটা তোরা রেখে চলে যাচ্ছিলিস ভাই, এক করুণ দৃশ্য। কি দিন আহলে রাসূলদের উপরে গেছে। আজ আমাদের ছেলেরা গান ফুর্তি আনন্দের মধ্যে আমরা জীবন কাটাচ্ছি। একবারও ভাবছি না ইসলাম কত কষ্ট করে এলো, আজকে সেই ইসলামকে খতম করে দিবার, মিটিয়ে দিবার হাজারো ষড়যন্ত্র চলছে, আমরা একবারও বুঝছি না। মনে রেখে দিও, ইসলাম মিটবে না, আগামী দিন কেউ মিটাতেও পারবে না, কিন্তু আমাদের গাফলতিতে আমাদেরকে মিটিয়ে দেবে। হযরতে সুকাইনা হুজুরকে কোলে নিলেন, হযরতে খাতুনে জান্নাত সালাম তিনাকে সালামুল্লাহ আলাইহি সালাম দিয়ে বিদায় হলেন। আবার রওনা দিল। রাস্তায় অনেক কষ্ট দিয়েছে ভাই, অনেক কষ্ট। ওই যে ফিজ্জা বলে যে মহিলা ছিলেন, উনি একটা সময় যখন বিবাহ হয়ে যায় তখন বলেছিলেন যে হাসান হোসেন হুজুরকে যে আমার বাড়িতে একবার এসো। ইমামে হোসেন হুজুর বলেছিলেন একদিন তোমার বাড়িতে আমি, সেদিন কিন্তু তুমি আমায় চিনতে পারবে না, যাব তোমার বাড়ি, চিনতে পারবে। আল্লাহ তাদেরকে এত পাওয়ার দিয়েছে, সব তিনারা জানতেন। যখন দামেস্কের শহরে কায়দি ঢুকবে আর চারিদিকে সব ঢোল বাজছে, কিসের ঢোল, কিসের গান বাজনা বাজছে ভাই? এজিদ জিতেছে। তাই আমি তো তাদেরকে দেখে আফসোস করি যে ভাই, মুখে বলো হাই হোসেন হাই হাসান, আর কাজটা এজিদের। ঢোল তাবলা ইতিহাস কি বলছে? এজিদ বাজিয়েছিল দামেস্কে, ফুর্তি তারা করেছিল। তোমার কাছে যদি একটা খবর আসে যে তোমার আব্বা ইন্তেকাল করেছে, তুমি কি ঢোল তাবলা বাজনা নিয়ে এসে আনন্দ করবে? এটা তো এজিদ করেছিল। তার পুরো কি বলে দামেস্কেতে যখন যায় পুরো হই হই হচ্ছে। কেন? একটাই মেসেজ দিয়েছে, এজিদের বিরুদ্ধে কিছু বাগী ছিল, বিরোধী ছিল, তাদেরকে কতল করা হয়েছে। আহলে রাসূলদের বলেন। তো এই সময়েতে এইজন কায়দি দাঁড়িয়ে আছে, ছাদের উপর থেকে ওই ফিজ্জা নামে ওই মহিলা, এটা আলাদা, যিনি সেই রোজা রেখেছিলেন, তিনি ওই কায়দিদের ঘরে দেখে তার ঘরের একজন কাজের মানুষকে পাঠিয়েছে, যাও তাদের কি লাগবে দেখো। পানি টানি ইটা সিটা সব দিয়েছে। তখন হযরতে জাইনাব হুজুর ওই ফিজ্জা মহিলাকে ডাক দিয়েছে যে কি ব্যাপার, কারবালা থেকে দামেস্ক পর্যন্ত এলাম, আমাদের সঙ্গে কেউ ভালো ব্যবহার করলো না, সবাই খারাপ ব্যবহার করেছে, কেউ খোঁজ লাইনি, তুমি আমাদের খোঁজ নিচ্ছ, পানি টানি দিচ্ছ, কি ব্যাপার? তখন বলতে লেগেছে, আমি একটা সময় খাতুনে জান্নাতের ঘরের কাজ করতাম, ওই যে ছোটবেলায় রোজা রেখেছিল বললাম, কাজ করতাম। বিবাহর পরে হুজুর যখন আমাকে বিদায় দিয়েছিলেন মা খাতুনে জান্নাত, তখন আমি দামেস্কে স্বামীর সঙ্গে সেটেলমেন্ট হয়ে গেছি। তখন আমি খাতুনে জান্নাতকে বলেছিলাম যে আমাকে কিছু নসিহত করেন। তখন খাতুনে জান্নাত বলেছিলেন, কোনদিন যদি কায়দি দেখো, বন্দি দেখো, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। আমি সেই নসিহতকে পালন করছি, বেসাটুকু। কেন? খাতুনে জান্নাত জানতেন আমার খানদান একদিন বন্দি হবে। এই জন্যে আমি আজ আপনাদেরকে এই ব্যবহার করছি। তখন জাইনাব হুজুর বলছে, মা তুমি যখন এতই কিছু করলে আমাদের জন্য, কি চাও বলো? কিছু তো দোয়া করি, আর অসহায়ের দোয়া কবুল হয়, কিছু তো দোয়া করি। তখন বলল, আমার জীবনের একটা বড় শখ আছে, ছোট্ট ছোট্ট শুনেছি ইমাম হাসান হুজুর নাকি ইন্তেকাল হয়ে গেছে, অনেক আগে ইন্তেকাল হয়েছিল, কিন্তু হোসাইন আর জাইনাব ছোট ছোট দেখে এসেছি, তাদের দুজনকে যদি একবার দেখতে পেতাম বড় খুশি হতাম। হযরতে জাইনাব হুজুর বলেন, মা যাও, তোমার দোয়া আল্লাহ তো কবুল করেছে, আমি হলাম সেই জাইনাব, আর ওই যে নেজার মাথায় কাটা মাথা দেখছো, ওটা হলো তোমার সেই হোসাইন। এর থেকে আগে বলার মতো কঠিন ব্যাপার। আজ আমরা দুনিয়া করে ভুলে গেছি সব।
কুরবানি, তাদের লাইফ, তাদের স্যাক্রিফাইস, তাদের ত্যাগ কি ছিল আমরা সব ভুলে। আল্লাহ, এর থেকে বেশি আগে আরো কঠিন কঠিন ঘটনা ঘটেছে, আরো কঠিন কঠিন ঘটনা ঘটেছে। মালাউন বেঈমান জাহান্নামের কুকুরে জি ইমাম পাকের মুখে ছড়ির বাড়ি মেরেছে, কাটা সের মুবারক। আজ কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা বলে এজিদ তো কিছু করেনি, এজিদ তো কিছু করেনি। আল্লাহ নবী বললেন, আমার শহর মদিনার উপরে কেউ যদি হামলার প্রতিজ্ঞা করে, হামলা করেনি, প্রতিজ্ঞা করে মানে প্ল্যান করেছে, ইরাদা করেছে, হামলা করেন ইরাদা করেছে, ওই অবস্থায় যদি মারা যায়, হামলা করলো না তো, এরপরও নবী বলছে আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে এইভাবে গলাবে যেমন সীসাকে আগুনে দিয়ে গলায়। আর আমার নবীর একটা কথা পুরো পৃথিবী মিথ্যা কোনো প্রমাণ করতে পারেনি। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, পৃথিবীর যত ধর্ম আছে শিক্ষিত পণ্ডিতরা ইসলামকে নিয়ে, রসুলকে নিয়ে রিসার্চ করছে, একটা ভুল বার করার জন্য আজ পর্যন্ত পারেনি। সেই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার শহর মদিনার উপরে কেউ যদি হামলার ইরাদা করে, প্ল্যান পরিকল্পনা করে, হামলা করেনি মারা গেছে, তাহলে হামলা করেন তো, তারপরেও তাকে আল্লাহ জাহান্নামে দিয়ে এইভাবে গলাবে যেমন সীসা আগুনে দিলে গলে যায়। কেন? মদিনাকে আমি রাসূল ভালোবাসি। তাহলে মদিনাকে যদি ভালোবাসার জন্য আল্লাহ তাকে, তার উপরে যে হামলার ইরাদা করে, আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে যদি গলায়, আর যে হোসাইনের মুখে ছড়ি মারে সেই এজিদের কি হবে? একটাই সন্তান বেঁচে ছিল ওনার, হযরত আলী আওসাদ, যিনাকে জাইনুল আবিদিন বলা হয়। জীবনে কোনোদিন তিনি হাসেন না, জীবনে কোনোদিন হাসেন। তিনি বলছেন, তোমরা যদি কারবালা শুনে কাঁদো, তাহলে আমি জাইনাব তো কারবালা নিজের চোখে দেখছি। আমার বাবা, আমার ভাই, আমার পরিবারকে, খানদানে রাসূলকে এই মুনাফিক মুসলমানরা কিভাবে উজাড় করেছে। আজও সেই মুনাফিক মুসলমানরা জালিমদের সাথ দিয়ে আমার দ্বীন ও মুসলমানদেরকে শেষ করার জন্য প্ল্যান করছে। অতএব বোঝো, এ আমার জাতি, জাগো। আমি আব্বাস সিদ্দিকী তোমাদের জন্য নিজের ভাইটাকে বন্দুক নাপিয়ে দিয়ে 42 দিন জেল খাটিয়ে দিলাম। কখনো কখনো নিজেকে মনে হয় যে হয়তো ভাববে আমার ভাই জলসাই যাচ্ছে আর করছে, আমার জিন্দেগি করো আরামের। তো কখনো কখনো মনে হয় যে ও মনে না করে, কিন্তু আমার লাইনটা অন্য লাইন ধরে নিয়েছে। আমি ধর্ম প্রচারের লাইনে চলে গেছে। ধর্মগুরু হয়ে রাজনীতি করি কি করে, লিডার হয় কি করে? কেন? সর্বধর্মের মানুষকে সেবা দিবার নাম রাজনীতি। রাজনীতি রাষ্ট্র ও রাষ্ট্রবাসী নিরাপত্তার নাম রাজনীতি বলা হয়। এখানে হিন্দু নয়, খ্রিস্টান নয়, আদিবাসী নয়, মানুষের সেবা করতে হবে। তুমি ইতিহাস জানো না, জেনে নাও। আমার নবী যখন মদিনার রাষ্ট্রপ্রধান তৈরি করলো, মদিনার ইহুদিরা, মদিনার আগুন পূজারী, মূর্তি পূজারীরা আমার রাসূলের কাছে এসেছিল যে আমরা আপনার শাসনে থাকতে চাই, কিন্তু একটা আমাদের কথা আছে, কি? আমাদের মাবুদের উপরে যেন কেউ অত্যাচার না করে। আল্লাহ নবী বলেছিলেন, খবরদার, কারো ধর্মের উপরে আঘাত দেবে না, কারো মাবুদের উপরে আঘাত দেবে না। এর নাম ইসলাম। কিন্তু আজ আমরা কি দেখছি? আমার মসজিদকে জোর করে ভাঙছে কারা? আজকের জালিম শাসকরা, আর তাদের সঙ্গে আমাদের মুনাফিক মুসলমানরা সাথ দিচ্ছে। ইসলাম কখনো কারোর উপরে জুলুম করেনি। একটা নজির দেখাতে পারবেন না। আব্বাস সিদ্দিকীর নাম ইসলাম নয়। আমি ইসলামের একজন ফলোয়ার, মাননেওয়ালা, আমি একজন ছাত্র। ইসলাম কিতাবুল্লাহ ও কালামুল্লাহ, এই দুটো খেলে ইসলাম। আমার নবীকে দেখো, আমার কোরআনকে দেখো, একটা জায়গা বার করে যেখানে মানব বিরোধী, সভ্য বিরোধী, ইনসাফ বিরোধী, ইনসানিয়াত বিরোধী, মনুষ্যত্বের বিরুদ্ধে একটা কোন আয়াত আছে কি? বা আমার রাসূলের লাইফে দেখাও। পুরো পৃথিবীকে চ্যালেঞ্জ দিচ্ছি আমরা। আজও 1450-1500 বছর ধরে কোরআন চ্যালেঞ্জ দিচ্ছে। হ্যাঁ, কই আমার মধ্যে কোনো ভুল বার করে দেখা, আমার হাবিবের সিরাত লাইফের মধ্যে ভুল বার করে দেখা পারে না। আজকে ইউরোপ দুনিয়া
করে ইসলাম কবুল করছে। আগামী 40-45 মধ্যে ইউরোপ দুনিয়া ইসলামিক সংখ্যাগুরু হয়ে যাবে, মুসলমান সংখ্যাগুরু হয়ে যাবে। এরা আতঙ্কের মধ্যে মুসলমানকে নির্মূল করে দিচ্ছে। অলরেডি একটা আইন বার করেছে, আমরা এখনো তো বেহুশ হয়ে বসে আছি। অলরেডি এনআরসি চালু হয়ে গেছে, তোমরা খবর রাখো কি জানি না, এনআরসি চালু হয়ে গেছে। এই বিহারে ভোট চলছে না, সময় এসে গেছে, প্রায় 20-25 লক্ষ লোকের নাম্বার চলে গেছে মুসলমান, দিশেহারা হয়ে যাবে তোমরা। আমি আজ থেকে বুঝাচ্ছি নি। প্রথমে এক চান্সে সবার বাদ দেবে না তো, প্রথমে বাদ দেবে বিরোধী গুলোর, তারপরে বাদ দেবে পক্ষে গুলোর, ব্যাস সব শেষ। এখনো সময় আছে, এখনো সময়। আর এই এনআরসির তালিকায় শুধু মুসলমান বাদ পড়ছে তা না, এটাও শুনে রাখো, এসসি এসটি গরিব হিন্দু সমাজের মানুষও বিপদে। এই যে বাংলাদেশ থেকে আসা সব চিল্লাচ্ছে, কথা বুঝাচ্ছে না, সব বাদ পড়ে যাচ্ছে, খুব সাবধান হও। তো যাক, একটা কথা বলতে গিয়ে বলছি, দেশকে ভালোবাসতে হবে। অধিকার যেতে পারছি না, অনেক বড় কথা, অনেক জুলুম অত্যাচার হয়েছে। ইসলাম আমাদের কাছে তেনারা পৌঁছে দিয়েছে। আমাদের দায়িত্ব, ইসলামের যদি উপকার করতে নাও পারি, ক্ষতি করে ফেলবেন না। মনে থাকবে তো নাকি? একটু হাত তুলে বলুন, মনে থাকবে তো? এটা মনে রাখুন। আলহামদুলিল্লাহ, হাত নাবাদ। ইসলামে যদি উপকার করতে নাও পারেন, ক্ষতি করবেন না, আর কেউ ক্ষতি করলে তার সাথ দেবেন না, এটা মাথায় রাখুন। আসুন, আর সময় নেই, একটু দাঁড়িয়ে সালাম দিই। ইয়া নবী সালাম।